দেখাবো, এটা সমস্যা নেই। ইউটিউব বা ফেসবুকের আরো অনেক ক্লাস আছে, সামনের দিকে ক্লাসগুলোতে দেখাবো। আজকের ক্লাসের কোড আউটলাইনের সাথে তো আপনি ফেসবুক পেজটা রিলেটেড কিছু আছে, যেমন ইনসাইটটা দেখাতে পারতেছি না, ফেসবুকের ভিডিও ইনকাম দেখাতে পারতেছি না এই পেজের জন্য। এই জন্য সাধারণভাবে এটা যে যেগুলো দরকার ওইগুলো আগে আগে শেষ করব, আর এই ক্লাসগুলো আরো পরে ফেসবুকের ক্লাস। তারপর আমি একটু আগে দেখানোর চেষ্টা করি, কারণ কয়েক টাকা কিছু রিলেটেড আছে, এটা না দেখে ওইটা দেখানো যাবে এমন না। ঠিক আছে, একটু আর 2 মিনিট ওয়েট করেন, তারপর আবার বাকি অংশটা আমি শুরু করবো। 5 6 4 voltera. তানভীর ভাই ডাউনলোড করা হয়েছে? হ্যাঁ ভাই, করতেছি। আমি স্ক্রিনশট দিয়ে দিছি, কোনটা দিয়ে প্লে করবেন বুঝছেন? শামিম জি ভাই, দাও আর একটু দিয়ে দিবেন। আমি লিটন শীটে পাচ্ছি না, শীটে নাম সাইফুল পাইছি ভাই, বাট আমি প্রেজেন্ট দিতে হ্যাঁ। পারতেছি না মোবাইল থেকে তো। আচ্ছা, আপনার ওই লট কত, ডিএম কত আপনার? এই 71 71। লিটন, হ্যাঁ লিটন চন্দ্র চক্রবর্তী। সাইফুল ভাই 61 ও দিয়ে দিন, 69 এ। পাইছেন ভাই? সাইফুল ভাই, আমি স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি। স্ক্রিন শেয়ারিং হচ্ছে। লিটন ব্যাটটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর কাটটা বাকি। কারণ আমি যে এটা যে স্ক্রিন রেকর্ড, মানে স্ক্রিন রেকর্ডার লাইট, এটা যে রেকর্ড করতেছি, মানে এটা যে তো হবে নাকি? একটু দেখেন তো, রানা ডিএম 69। 69। হ্যাঁ হ্যাঁ, 15 নম্বর সিরিয়াল। আপনি সব জানেন, দিতে পারেন না? বস, আমি আবার এই যে নতুন ল্যাপটপ থেকে করলাম তো, এখন ওই লিংকটা পাচ্ছি না, এর জন্য আপনাকে বলছিলাম। গতকালকে মোবাইল থেকে করছি, আজকে ল্যাপটপেই করছি, এর জন্য চ্যাটে ওই আগের এগুলো আসতেছে না। রানা 15 নাম্বার। জি জি জি। ভাই এই গুগল মিটের হচ্ছে আপনি যদি কলটা কাইটা দিয়ে আবার জয়েন করেন, সব চ্যাট লিস্ট আপনার শো করবে না। আপনি কি 69 বেস? হ্যাঁ ভাই, 69। 69 এ। হ্যাঁ রানা পাইছি। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ প্রথমে একটা হোমওয়ার্ক দিয়ে নেই, তারপর আবার হোমওয়ার্ক দেবো। আজকে একটু হোমওয়ার্ক বেশি করবে। আজকে কি বার? বুধবার, বৃহস্পতিবার। দরকার হোমওয়ার্ক গুলা 2 দিন লাগে করার পর দরকার শনিবারে জমা দিই। 2-3 দিন সময় আছে তো, বেশি বেশি হোমওয়ার্ক দিয়ে রাখবো যেন বেশি কাজ করতে পারে। এর মধ্যে এখন একটা হোমওয়ার্ক হয়েছে, ফেসবুকে একটিভ পেজ দেবো, একটিভ গ্রুপ 5টা পেজ এবং 5টা, আচ্ছা গ্রুপই দেন, পেজের কথা বাদ দিলাম। 5টা গ্রুপ এবং গ্রুপে মেম্বার সংখ্যা কত? ফেসবুকে ইউআরএল আছে না গ্রুপের, ওই ইউআরএল ফেসবুকের গ্রুপের ইউআরএলটা সাথে হয়েছে আপনার মেম্বার সংখ্যা কত। ঠিক আছে, ওইরকম গ্রুপের লিংক দিতে হবে নাকি স্ক্রিনশট দিলেই হবে? স্ক্রিনশট দুইটাই দিতে পারেন। আপনি একটা এক্সেল শিটে বা গুগলের এক্সেল শিট আছে না, গুগল এক্সেল শিট বা এক্সেল শিটে আপনি ফেসবুক গ্রুপের ইউআরএলটা, এরপরে মেম্বার নামে আরেকটা ইয়া রাখবেন, মেম্বার সংখ্যা কত। এরকম 5টা আপনার রিলেটেড, যেমন আপনি এডুকেশন নিয়ে যদি কাজ করতে চান
5টা এরকম এডুকেশন রিলেটেড গ্রুপের ইউআরএল আর গ্রুপের ইয়াটা কি যে বলে মেম্বার সংখ্যাটা, এক্সেল শিট এবং স্ক্রিনশট। স্যার গ্রুপস গুলো কি বাই এন্ড সেল থাকতে হবে এরকম? আপনি ধরেন ফ্যাশন রিলেটেড বা অনলাইন বাইং সেলিং নিয়ে কাজ করতে চাইলে অ্যাক্টিভ গ্রুপ থাকতে হবে, তাই তো স্যার? গ্রুপে অ্যাক্টিভ করে থাকতে হবে। আপনি যদি আমি একটু ইন্টারেক্ট করছি স্যারের সাথে। এখানে হচ্ছে কি আমরা তো ডিজিটাল মার্কেটার, অর্থাৎ আমরা কিন্তু বাই এন্ড সেলের জন্য এই কাজ করব। সো দ্যাট ওই লাভের তারপরে হাসি ঠাট্টা ফান এগুলা টেবিল থেকে বের হয়ে বাই এন্ড সেলই আপনারা জিনিসগুলো কালেক্ট করবেন, কারণ ফরেন কান্ট্রি এরা বাই এন্ড সেলের গুলা দিয়ে কাজ করে। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, আমি মানলাম, কারণ বাই এন্ড সেল একটু বেশি কাজ হয় ডিজিটাল মার্কেটে যেহেতু। আরেকটা ব্যাপার আছে, আপনার ব্লগিং যদি করতে চান, এটা তো ডিজিটাল মার্কেটিং অংশ। এখন আপনি হেলথ নিয়ে ব্লগিং করলেন, তখন কিন্তু বাই এন্ড সেলে কাজ হবে না, তখন আপনি ওই হেলথ রিলেটেড ব্লগগুলোতে বা হেলথ রিলেটেড গ্রুপগুলোতে পোস্ট করলে কাজ হবে। আবার আপনি স্পোর্টস নিয়ে কাজ করেন, তখন কিন্তু বাই এন্ড সেলে কাজ হবে না। এছাড়া ডিজিটাল মার্কেটিং মানে সব সেক্টরে কাজ করা, এরকম দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, তাই সব দিক দিয়ে কিন্তু রাখতে হবে। তাই যে যেটা ভালো লাগে, কেউ হইতে পারে আপনি ইউটিউবার হিসেবে হইলেন বা ইউটিউবার ব্লগ বা ব্লগার হইলেন, ঠিক আছে, কোনো একটা ওয়েবসাইটে স্পোর্টস নিয়ে আপনি লেখালেখি করতে পারেন ভালো, স্পোর্টস নিয়ে আপনি সব লেখালেখি করলেন, এটা দিয়ে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতেছেন বা ইউটিউবে ভিডিও থেকে ইনকাম করতেছেন, তখন কিন্তু স্পোর্টস রিলেটেড গ্রুপগুলোতে আপনাকে জয়েন করতে হবে। ঠিক আছে, তো যে সেই জন্য আমি সবসময় বলি যার যেটা পছন্দ সেটা নিয়ে আপনারা আগান, ওইটা নিয়ে আপনারা কালেক্ট করেন জিনিসগুলা। ঠিক আছে, আগে থেকে এরকম করেন। আর বাই এন্ড সেল তো ইনশাআল্লাহ আমাদের প্রধান অংশ এটা থাকবেই। সব গ্রুপের সাথে আমি 5টা পেজ স্যার, না গ্রুপ, 5টা গ্রুপ, শুধু 5টা গ্রুপ। গ্রুপের লিংক শুধু, লিংক আর মেম্বার সংখ্যা। আচ্ছা ঠিক আছে। জি জি, হয়তো এক্সেল শিটে করতে করে দিতে পারেন, বা গুগলের শিটে করে গুগলের শিটে লিংকটা দিয়ে দিলে হবে শেয়ার করে। আমার একটা গ্রুপ আছে, আমি কি লিংকটা চ্যাট বক্সে শেয়ার করে দিব? হ্যাঁ, যে আপনার মেম্বার কেমন আছে? মেম্বার প্রায় 3000 মতো হবে। তাহলে ওইটা দিয়ে সমস্যা নেই, মেম্বার সংখ্যা যেন বেশি থাকে, কিভাবে মেম্বার সংখ্যা বেশি। ঠিক আছে, এটা একটা কাজ রইলো, অ্যাক্টিভ গ্রুপ যেন হয়। ঠিক আছে, অ্যাক্টিভ যেন থাকে, এটা একটা কাজ। ওকে, একটা শেষ হইলো, এখন হচ্ছে এই এক্সেল শিটে কি কি লিখবো? আচ্ছা, আমি এক্সেল শিটে একটু ফরম্যাটটা দেখাই, কি লিখবেন একটু। স্যার একটু দেখিয়ে দেন স্যার। ঠিক আছে, আর গুগল শিটে দেখাবো না এক্সেল শিটে, কোনটাতে দেখাবো? এক্সেল দেখান স্যার, এক্সেল। আচ্ছা, এক্সেলে দেখাবো। স্যার গুগল এক্সেল শিটে দেখান, কারণ হচ্ছে এইটা তো বায়াররা শেয়ার করতে হবে, সেই কারণে সবাই ইউজ টু হওয়াটা দরকার। পিসির এক্সেল শিট আমি দুইভাবে দেখাই, দুইটাই দেখাই। হ্যাঁ, দুইটাতে স্যার দেখাই। একটা স্যাম্পল কপি আমাদের চ্যাটে আপলোড করে দেন, ওইটা স্যাম্পল হিসেবে আমি দেখাই, সমস্যা নেই, দেখলে আপনি নিজের স্যাম্পল করতে পারবেন, এটা কঠিন কিছু না। ঠিক আছে, আমি দুই সিস্টেমে করে দেখাই। প্রথমে যে এক্সেল শিটটা নিতেছি, আমি এক্সেল শিটটা নেই, এক্সেল শিটটা নিয়ে তারপর এক্সেল শিট একবার করি, তারপর একটা গুগল শিটে করি। ঠিক আছে, কোনো সময় কোনো বায়ার এক্সেল শিটে পছন্দ করবে, কোনো বায়ার আবার গুগলের শিটে পছন্দ করবে। ঠিক আছে, তো দুইটা সিস্টেমে শিখে রাখেন, তাহলে আপনার ভালো হবে। আপনি যেটা মন চাই এটা দিলে আমি অ্যাকসেপ্ট করবো, সমস্যা নেই। মাইক্রোসফট এক্সেল আপনাদের তো পাওয়ার পয়েন্টের ক্লাস দেখাবো সামনের দিকে। এখন আমি চাইতেছি কিছু ইম্পর্টেন্ট জিনিস আগে আপনাদের শেষ করে দিই। আমি একটা পেজ শেয়ার করছি যেখানে প্রায় 10টার মতো লাইক আছে, এটা একটু অ্যাক্টিভ করুন। আচ্ছা, এভরি গ্রুপ ফিক্সড। আচ্ছা, পরে শেয়ার করেন, আমারটা আগে একটু দেখাই, স্যাম্পলটা দেখাই। ওকে স্যার জাস্ট গ্রুপ দিলেই তো হবে নাকি পেজও দিতে হবে? না না, পেজ বলি নাই, গ্রুপে দেন, পেজ পরে গ্রুপে দিলে হবে, কারণ আমাদের মার্কেটিংটা তো মূলত গ্রুপে করতে পারবো। পেজ তো মানুষের পেজ, এগুলো তো আমাদের দিবেন, ঠিক না? এই জন্য গ্রুপটা দরকার। আচ্ছা ওকে, ঠিক আছে। ফেসবুক গ্রুপ কি করে? স্যার আগে ফেসবুক গ্রুপের নাম লিখেন, পরে ফেসবুক গ্রুপের ইউআরএল লিংক, দেন হচ্ছে মেম্বার সংখ্যা। আচ্ছা, নামটা ইম্পর্টেন্ট। নামটা ইম্পর্টেন্ট স্যার, আগে নাম দেখেছি। আচ্ছা, সমস্যা নেই, গ্রুপ ইউআরএলটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। তারপর ঠিক আছে, যদি বলতেছেন রিকোয়েস্টটা রাখলাম, সমস্যা নেই। কারণ আমি চাইতেছিলাম না আরেকটা কষ্ট করার জন্য, আমার ইউআরএলটা হইলে আমি তো ঢুকে দেখতে পারবো যেটা নাম কি, বুঝছেন? স্যার প্রেজেন্টেশন শীট যত সুন্দর হবে বায়ার তত ভালোবাসবে স্যার, অতএব খাইতে খাওয়া দরকার।
না আমি শুধু এই দুইটা জমা দিয়েছিলাম ফার্স্টে, বুঝছেন, এরকম একটা কাজ আমার আসছিল, শুধু দুইটা জমা দিয়েছিলাম, ওইটা দুইটা চাইছিল, গুগল শিটে জমা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 5 স্টার রিভিউ সহ ভালো একটা ডলার ইনকাম করছিলাম অনেক আগে। এখন হয়তো এই কাজগুলা হবে বা কম হবে এরকম আর কি, ইম্পর্টেন্ট কিন্তু কম না, কারণ আপনার মার্কেটিং করতে গেলে কিন্তু ইনশাল্লাহ আপনার লাগবে এগুলা, ফেসবুক গ্রুপ পুশ করা লাগবে, ঠিক আছে, রিলেভেন্ট গ্রুপগুলোতে। তানভীর ভাই রেকর্ডিং শুরু করছেন? আর আমার তো এখন কথা মনেই নেই। স্যার তানভীর ভাই সফটওয়্যার দেওয়া হয়েছে? হ্যাঁ আমার এই যে 2 মিনিট লাগবে। তানভীরকে সফটওয়্যার আমাকে মেসেজ দিয়েছেন তানভীর ভাই? হ্যালো, মেসেজ দিয়েছেন কি না? মোহাম্মদ আনাতুল্লাহ ভাই কি রেকর্ড করতেছেন? আসছে কিনা আজকে মোহাম্মদ আনাতুল্লাহ ভাই? স্যার আমি এই যে 2 মিনিট লাগবে, রেকর্ড হবে স্যার। আনাতুল্লাহ ভাই আসে নাই আজকে? আচ্ছা একটা মেসেজ দেন তো তারপর আমাকে তানভীর ভাই। জি 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 স্যার। তানভীর ভাইরে স্যার সফটওয়্যার দেওয়া হয়েছে, উনি রেকর্ডিং করবেন। স্ক্রিন রেকর্ডার লাইট নামে একটা সফটওয়্যার কিছুক্ষণ আগে ডাউনলোড করে নিছি, ওইটা দিয়ে আমি রেকর্ড করতেছি। ওইটা দিয়ে কি মানে রেকর্ড কিরকম হয়? আচ্ছা আপনি আপনারটা রেকর্ড করেন, পরে রাত্রে শেষে চেক করেন। ডিএমএল গ্রুপে একটা দিয়ে দিতে সফটওয়্যারটা, ইনশাআল্লাহ আপনারা কে করবেন করতে পারেন, আর আমার লিংকটা দিয়ে দেন, আমি অল গ্রুপে দিয়ে দিয়েছি। একটু কিছুক্ষণ সময় লাগে, 5 মিনিট 2 মিনিট রার ফাইল, এটা ভালো ফাস্ট স্টোন, আমি যেটা ইউজ করি অনেক ভালো আছে। শুনেন, এর মধ্যে একজন ঠিক থাকেন যে প্রত্যেকদিন যেমন করবেন, যেমন মোহাম্মদ আনাতুল্লাহ ভাই মোটামুটি করে প্রত্যেকদিন, এর মধ্যে আরেকজন থাকেন, কারণ উনি না আসলে যেন করতে পারেন, উনি ব্যস্ত থাকে, উনি জব করে তো। তানভীর ভাই করবে প্রতিদিন, বাসায় থাকে, আমার কোনো কাজ নাই। আচ্ছা স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে হোমওয়ার্কটা সাবমিট করব না? স্যার একটা বিষয় জানতে চাচ্ছি, মানে স্ক্রিন রেকর্ডিং করার সময় মানে আমি মাইক্রোফোন অফ রাখলো, আমরা মানে ল্যাপটপের সামনে বসে যে কথাগুলো বলবো সেগুলোও তো মানে উঠে যাবে না? মাইক্রোফোন অফ রেখে কথা বললে আপনারটা উঠবে কেন? সবারটা উঠবে, আপনারটা তো আর উঠবে না। মাইক্রোফোন অন রাখলে আপনারটা উঠবে। মানে আমি কম্পিউটারের আশেপাশে, আমার আশেপাশে যে শব্দগুলো আছে সেগুলোতে স্ক্রিন রেকর্ডারের ভিডিওতে মনে হয় চলে আসবে নাকি? না না না, সেগুলো উঠবে না, স্ক্রিন রেকর্ডারে সেগুলো উঠবে। আচ্ছা, তাহলে এটা একটা প্লাস পয়েন্ট আছে। আপনি যখন কথা বলবেন, আর সেক্ষেত্রে আপনার পিসি কিছু সেটিং এর দরকার আছে। সাউন্ডে একটা নয়েজ অপশন আছে, সাউন্ড যে সাইনটা আছে এটাতে নয়েজ অপশন থেকে নয়েজটাকে 0 করে দিবেন, তখন আর আপনার নয়েজ গুলো আসবে না। আচ্ছা, সেটা আপনার কাছে পরে আমি শিখে নেব। ঠিক আছে, ক্লাসের পরে সাথে ব্যক্তিগতভাবে কথা বলে শিখে নেব। ক্লাসের ব্রেকের মাঝখানে সুযোগ পেলে সবাইকে দেখাই দেব, সবার শিখে দেব। ঠিক আছে ভাইয়া। স্যার কই আমাদের শীট, কই স্যাম্পল, কই হোমওয়ার্ক, কই? স্যার আছে, শিডো আছে, সবই আছে, ওয়েট করে ভাই কোথায় ছিলেন এতক্ষণ? খালিদ ভাই ভাই তামসা দেখতেছি খালি। তামসা দেখতেছেন? তাহলে আরেকটু দেখেন, তারা তো অনেক কিছু দেখেন, এটা কই ছিলেন? আমি দেখছি গ্রুপ, ফেসবুক গ্রুপ ইউআরএল, আবার সাইফুল ভাই একটা সুন্দর অ্যাডভাইস করলো ফেসবুকের গ্রুপের নেমটা মেনশন করার জন্য। এরপরে স্যার হারাই গেছে, শীট হারাই গেছে, সবারই তারা আছে, আসবে। স্যারের এখানে হয়তো কারেন্ট চলে গেছে, এরকম সমস্যা হইতে পারে। আজকের অ্যাসাইনমেন্টটা কি আমি বুঝতে পারিনি, প্রথম থেকে যদি বলতেন। আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে 5টা ফেসবুক গ্রুপের নাম, ইউআরএল কোড আর গ্রুপ
এর মানে মেম্বার সংখ্যাটা মানে একটা এক্সেল শিটে তুলে জমা দেওয়া লাগবে। তারপরে সেটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব আমাদের সেটা লিংকটা? জি হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি মেম্বার, সেই গ্রুপে দিবেন অ্যাসাইনমেন্ট। জি প্রত্যেকটা গ্রুপেরই একটা অফিসিয়াল মানে প্রত্যেকটা ব্যাচের একটা অফিসিয়াল গ্রুপ আছে। যেমন আমাদের DM5 যারা, এদের একটা ফেসবুক গ্রুপ আছে। DM69 যারা, তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। 71 যারা, ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। যার যে গ্রুপ, সেই গ্রুপে মানে দেওয়াটাই বেটার। আর অল গ্রুপ যেটা, ওইটা আপনি দিতে পারেন, এর সমস্যা নাই। তবে যার যে মানে ব্যাচ অনুযায়ী যার যেটা গ্রুপ, সেই গ্রুপে দেওয়াটাই ভালো। জি বুঝতে পেরেছি। শামিম ভাই, হ্যালো। আছি আছি, কাজ করতেছি তো। হ্যাঁ শামিম ভাই, আমার কিন্তু অডিও রেকর্ডটা হইতেছে না, বুঝছেন? অডিও রেকর্ড হচ্ছে না? আপনি স্ক্রিন না, শেয়ার না। করেন, স্ক্রিন শেয়ার করেন, দেখতেছি। সাইফুল ভাই আপনি এখনই স্ক্রিন শেয়ারে সবাইরে দেখায় দেন, স্যার তো আসতেছে না, 5-7 মিনিট মনে লেট হবে। আচ্ছা, আমি সফটওয়্যারটা, স্যারের সফটওয়্যারটা সবারে শেয়ার, সব গ্রুপে শেয়ার করে দিতেছি। হ্যাঁ, সব গ্রুপে ফরওয়ার্ড করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, আপনারা সবাই এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেন, যার যার পিসি আছে নিজেরা রেকর্ডিং করতে পারবেন। আর এটার ব্যবহারটা আমি এখন দেখাই দিতেছি কিভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, স্যার আসার আগ পর্যন্ত এটা কিভাবে ব্যবহার করবেন, রেকর্ডিং করবেন, এটা আমি দেখাই দিচ্ছি। সবাই কি হোয়াটসঅ্যাপে লিংকটা পাইছেন? দেখেন, চেক করেন সবাই। জিনে ভাইয়া হোয়াটসঅ্যাপের লিংকটা তো পাই নাই। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ আছেন তারা দেখেন, কে কে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই এখন পর্যন্ত? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, লিংকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি। একটা সাইফুল ভাই, আপনি স্ক্রিন শেয়ার করবেন না আমি করব? সমস্যা আপনার এখানে, আমি করলাম না। সাইফুল ভাই লিংক পাইছি, হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংক পাইছি। আচ্ছা, যারা যারা পাইছেন, তারা যারা পায় নাই তাদেরকে হেল্প করেন। ঠিক আছে, জি অবশ্যই অবশ্যই। আর তানভীর ভাই স্ক্রিন শেয়ার করেন, আমি আপনার সমস্যাটা দেখাই দিই। হ্যাঁ শামিম ভাই বলেন। এই যে রেকর্ড অডিওর পাশের নিচে একটা ট্যাব আছে, দেখেন। এই হ্যাঁ, ট্যাবে হ্যাঁ, শুধু এটা। মাইক্রোফোন থাকবে। হ্যাঁ, মাইক্রোফোন দিয়ে রাখেন। মাইক্রোফোন না আচ্ছা। দিলে আপনার অন্যান্য নয়েজ গুলো আসবে। মাইক্রোফোনের সাথে আচ্ছা। একটা ট্যাব চিহ্ন আছে, দেখেন, এটাতে ক্লিক করেন। মাইক্রোফোনের সাথে, হ্যাঁ। আচ্ছা, এখানে আপনি কথা বললে এখানে বিট করে কোন জায়গায়, দেখেন কোন প্রোগ্রামটাতে বিট করছে। আপনি মাইক্রোফোনে কথা বললে কোনটাতে বিট করে, এটা আগে চেক করেন। এখানে তো কোনোটাই করতেছে না। কোনটাই করতেছে না? না। আচ্ছা, এইটা এখানে এই যে হ্যাঁ, এখানে দেখেন কোনটা বিট করে। স্পিকারে ক্লিক করে এইটার ইয়াটা দেখেন, স্পিকারে ক্লিক করেন। ওই চলে গেলেন আবার। হ্যাঁ বলেন ভাই। স্পিকারে এখানে বিট করতেছে, তাই না? এটাতে ক্লিক করে আপনি দেখেন, এখানে নিচে দেখা আছে, এখানে কি দেওয়া, এটা এই যে একদম স্পিকারের নিচের চিহ্নটা কি লেখা, ভুলেই তো গেছি। প্রপার্টিজ, নিচে একদম নিচে আসেন, ক্যান্সেল ওকে বাম পাশে প্রপার্টিজ লেখা। অ্যাপ্লাই প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজ না, এর পাশে কনফিগার সম্ভবত। হ্যাঁ, কনফিগার মেবি। কনফিগার, হ্যাঁ হ্যাঁ, কনফিগারে এইখানে দেখেন আপনার সাউন্ড রিপিট করে কিনা। এই যে ভিউতে বা ওকেতে নিচে নিচে একটা বাটন আছে, দেখেন, ক্লিক করে দেখেন সাউন্ড রিপিট। টেস্ট বাটন। হ্যাঁ, সাউন্ড রিপিট করছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে দেন। এবার এখান থেকে বের হয়ে আসে, ওকে দিয়ে বের হন। আচ্ছা, এখানে প্রপার্টিজে যান। প্রপার্টিজ এখানে আচ্ছা, অপশনে যান। অপশনে এই উপরে এইখানে সিলেকশন একটু চেঞ্জ করতে হবে। এই যে উপরে সিলেকশনটা দেখেন না, এটা কাটে না।
আচ্ছা বুঝছি, আমার এখান থেকে দেখাই দিতে হবে, আপনার টাইম বুঝতেছেন, স্ক্রিন ছোট তো বয়স হয়ে গেছে তো ছয় দেই না, আপনি স্ক্রিনটা অফ করেন, আমারটা দিয়ে দেখায়। আচ্ছা আচ্ছা তানভীর ভাই আপনার মনে হয় মাইকে ড্রাইভার সেটআপ দেওয়া নেই, ড্রাইভার কোনো এই জন্য ডিভাইসেই দেখাচ্ছে না। হইতে পারে। আচ্ছা স্ক্রিনটা দেখেন, সফটওয়্যারটা ওপেন করার পরে আপনার এই অপশনগুলো আছে, এখান থেকে এই যে ফাস্ট ক্যাপচার, এই যে আইকনটি আছে ফাস্ট ক্যাপচার, এই আইকনটিতে ক্লিক করা লাগবে, ঠিক আছে? হ্যাঁ এটাতে আবার কি চলে আসছে, হ্যাঁ ফাস্ট ক্যাপশন, এখানে ডাবল ক্লিক করলে আপনার সফটওয়্যারটা ওপেন হবে। আপনি যেভাবে হোক সিরিয়াল আগে পড়ে হইলো তোমার পৃষ্ঠা নাম্বারটা আসবে, এরকম একটা ট্যাব আসবে, ঠিক আছে? এই ট্যাব থেকে আপনার এখানে দেখেন এই চিহ্নটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার, জুম করে যদি দেখাই দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিন রেকর্ডার। হ্যাঁ এই স্ক্রিন রেকর্ডারে আমরা একটা ক্লিক করব, ক্লিক করলে এই অপশনটি আসবে, এখান থেকে ফুল স্ক্রিন অপশনটা সিলেক্ট করব, ফুল স্ক্রিন, তো জুম করে দেখাই আবার, যাতে খেয়াল করেন সেটিং গুলো, ফুল স্ক্রিন অপশনটা সিলেক্ট করবেন, রেকর্ড অডিও এটা টিক চিহ্ন দেওয়া থাকবে, এখানে থাকবে মাইক্রোফোন। হ্যাঁ এটা যদি আমরা সেটিংটা চেক করি কি কি জিনিসগুলো থাকা ম্যান্ডেটরি, এখানে যা আছে তাই থাকবে, শুধু কোয়ালিটিটা বেস্ট করে দিবেন, কোয়ালিটিটা বেস্ট করে দিলে সবচেয়ে ভালো হয়। অডিও রেকর্ড থেকে আপনি এই সাউন্ড ক্লিকটা রাখবেন না, রেকর্ড মাউস ক্লিক, তাহলে একটা বিশ্রী আওয়াজ আসবে সবসময়, এটা বাদ দিয়ে শুধু রেকর্ড অডিওটা থাকবে। আর এখানে কোয়ালিটিটা বেস্ট করে দিবেন, গুড বেটার বেস্ট করে দিলে সবচেয়ে ভালো হয়। এইটা করে দিয়ে আপনি ওকে দিয়ে বের হয়ে যাবেন, এটা হচ্ছে নরমাল সেটআপ দিয়ে তারপরে রেকর্ড স্টার্ট করে দেখবেন আগে রেকর্ডিং হয় কি, যদি না হয় তাহলে চেক করতে হবে কি, ধরেন আপনার রেকর্ড হচ্ছে না সাউন্ড, সেক্ষেত্রে আপনি কি কি চেক করবেন, এখানে ভলিউমে ক্লিক করবেন, আপনার সাউন্ড ভলিউম এই জিনিসটা আসবে, দেখেন আমি যে এখানে কথা বলতেছি আমার এখানে দেখেন একটা আছে প্লেব্যাক, প্লেব্যাকে ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে রেকর্ডিং, বাট আমার তো রেকর্ডিং হবে এই বিষয়টা, এই প্লেব্যাক থেকে প্লেব্যাকের পাশে যে রেকর্ডিং জিনিসটা আছে ওইটার পাশে মাইক্রোফোন আছে, দেখেন এটা বিট করতেছে, সাউন্ড বিট করছে, আমি যা বলতেছি সেটা বিট করে। এইটার প্রপার্টিসে যাবেন, প্রপার্টিস থেকে আপনি লেভেলে আসবেন, লেভেল, আমরা দেখি অনেকের সাউন্ড রেকর্ড করার পরে প্রচুর নয়েজ আসে আশেপাশে থেকে, এটাকে বলা হয় বোস্ট। আমি যদি মাইক্রোফোন বোস্ট করি তাহলে আমার এটা নয়েজ আসবে, আমার আশেপাশে গাড়ির নয়েজ গুলো যাবে আপনাদের কাছে। এটা যদি আমি একদম জিরোতে রাখি তখন আর আমার আশেপাশের নয়েজ গুলো যাবে না, এটাকে একদম জিরো করে দিয়ে অ্যাপ্লাই করবেন, ওকে দিবেন, বাস। আপনার এই জিনিসটা যদি আপনার অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে আপনাকে একটি ড্রাইভার ইনস্টল করতে হবে, তার নাম হচ্ছে রিয়েল ওএসডি হাই ডেফিনিশন অডিও। এইটা প্রত্যেকটা মাদারবোর্ডের সাথে থাকে, মাদারবোর্ডের সিরির সাথে। যদি আপনার মাদারবোর্ডের সিডি না থাকে সেক্ষেত্রে আপনি গুগল থেকে আপনার মাদারবোর্ডের সিরিজ অনুসারে সার্চ করে ডাউনলোড করে নেবেন। আমি সফটওয়্যারটার ভিউ দেখাই দিচ্ছি, দেখতে কিরকম হবে। কন্ট্রোল প্যানেলে যাবেন, আর কন্ট্রোল প্যানেলে গিয়ে চেক করবেন যে আপনার এই ড্রাইভারটা ইনস্টল করা আছে কি নাই, ঠিক আছে? এখান থেকে অল ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম, বাই সিলেকশন থেকে ভিউ বাই থেকে আমি লার্জ আইকন এটা সিলেক্ট করলাম। এখান থেকে দেখেন যদি আমার অনেকগুলো আইকনের মধ্যে আমার দেখতে হবে যে রিয়েল এইচডি অডিও ম্যানেজার, এই সফটওয়্যারটা যাদের না থাকবে তাদের রেকর্ডিং করতে প্রবলেম হবে। এটা ডিফল্ট অবস্থায় ল্যাপটপে যখন আমরা উইন্ডোজ করি ইন্টারনেট কানেক্ট করে তখন অটোমেটিক চলে আসে, বা ডেস্কটপেও যদি আমরা ইন্টারনেট কানেক্ট করে করি সেক্ষেত্রে চলে আসে। অথবা আপনার সার্ভিস প্যাক নামে একটি সফটওয়্যার আছে, সার্ভিস প্যাক, ওই সার্ভিস প্যাক সফটওয়্যার ইনস্টল করলেও চলে আসে। যদি এটা অটোমেটিক না আসে সেক্ষেত্রে ম্যানুয়ালি আপনাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? এইটা ইনস্টল করার পর আপনি এখানে ক্লিক করবেন, এটার একটা সেটিং আছে, সেই সেটিংটা আপনাকে করে দিতে হবে, এখান থেকে অ্যাক্টিভ করে দিতে হবে। এখানে দেখেন এইটা আসার পরে এই যে আমার মাইক্রোফোন এখানে অ্যাক্টিভ আছে সেটা দেখতে পাচ্ছি যে আমার মাইক্রোফোনটা অ্যাক্টিভ। যদি এইটা আসে মাইক্রোফোন অ্যাক্টিভ না করার আগ পর্যন্ত শুধু স্পিকার দেখাবে যে স্পিকার কাজ করতেছে।
আচ্ছা, এখানে যখন আপনি এটা ওপেন করবেন সেক্ষেত্রে মাইক্রোফোনটা অ্যাক্টিভ করার জন্য আপনার পাশেই একটি বাটন আছে, এখান থেকে এটারে এনেবল করে দিন। এনেবল করে দিলেই আপনার স্পিকারের সাউন্ড গুলো পেয়ে যাবেন। এটা এনেবল করে ওকে দিবেন। আর এখানে যে বুস্ট আছে এটাকে বন্ধ করে দিবেন। দেখেন আমি এটাকে মিউট করে রাখছি নিচের এটা, আর আমার ভলিউমটাকে আমি ফুল করে নিতেছি। ভলিউমটা ফুল থাকবে, এটার নিচেরটা মিউট থাকবে মাইক্রোফোনের। দেন আপনার আশেপাশের কোনো নয়েজ আসবে না, সাউন্ড একদম ক্লিয়ার রেকর্ডিং হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে আবারও পুনরায় জানাবেন। ভিডিওটা এটা তো ভিডিও রেকর্ড হচ্ছে না মনে হয়, হইলে জানতে পারতেন। অভ্যাস হয়ে গেছে কইতে কইতে। আচ্ছা সাইফুল ভাই, জি আপনি ওই সফটওয়্যার যেটা দিচ্ছেন আমাদের গ্রুপে, হ্যাঁ আপনার হচ্ছে ফার্স্ট স্টোন স্ক্রিন এটা তো ডাউনলোড করলাম, বাট হচ্ছে জিপ ফাইলটা ওপেন হচ্ছে না। আপনার আরআর সফটওয়্যার আছে পিসিতে? আরআর আছে। আরআর ফাইল দিয়ে এটাতে তো আরআর থাকলে তো এটা ওপেন হওয়ার কথা। ভিউ আসে না এটা? আপনি রাইট বাটনে গিয়ে এক্সট্রাক্ট শেয়ার করেন। এক্সট্রাক্ট শেয়ার আরআরটাকে আপনি এক্সট্রাক্ট করতে হবে। ওটা করছি বাট হচ্ছে না। আচ্ছা আমি দেখাই, আমি স্যারেরটা ডাউনলোড করছি। দেখি। আমি এখনো এটা ওপেন করি না, ওপেন করে দেখি সমস্যা কি। সাইফুল ভাই আমিও মাত্র দেখলাম এরর আর কি ফাইলে কোনো না প্রবলেম। ভাইয়া আমারও ফার্স্টে ডাবল ক্লিক করলে এররই আসছে। না আমি তো ডাবল ক্লিক করি নাই। রাইট বাটনে আপনার রাইট বাটন দিয়েও আমি দেখাচ্ছি। আপনারা একটু চুপ থাকেন, আমি দেখাচ্ছি। ডাউনলোড অপশনে গেলাম, দেখি এটা কই ডাউনলোড হয়েছে। হ্যাঁ, এই যে স্যারের এটা ফার্স্ট স্টোন ক্যাপচার, এটা ডাউনলোড হয়েছে সিরিয়াল কি সহ। আমি এটা রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আরআর সফটওয়্যার আমার সেটআপ করা আছে, যে কারণে আমি এক্সট্রাক্ট টু দিলাম, এক্সট্রাক্ট করে নিচ্ছি। আছে এক্সট্রাক্ট করার পরে এটা ফাইল চলে আসলো আমার উপরে ফোল্ডার হিসেবে। এখন আমি হ্যাঁ ঠিক তো আছি, এখানে তো ঠিকই আছে, কোনো প্রবলেম তো দেখছি না আমি। এখন এটাকে ইনস্টল করতে হবে 95। রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেশন আমার মতন সবাই করে, দেখে দেখেন হয় কিনা। আচ্ছা যদি স্যারের এটা না হয়, আমি এই সোহেল ভাইকে একটি ফাইল দিছি, একদম সহজ, ফোল্ডার ওপেন করলেই হয়ে যাবে, ইনস্টল করা লাগবে না। ঠিক আছে, আমি ওইটা লিংকও দিচ্ছি, আপনারা সবাই ওইটাও ডাউনলোড করে নেন। ঠিক আছে, হ্যালো স্যার কথা বলবেন। আচ্ছা আমি একটা সফটওয়্যার দিছি, পাইছেন কিনা? ফার্স্ট স্টোন স্ক্যান ক্যাপচার। এটা ক্র্যাক ভার্সন সব আপনারটা কাজও করছে, সমস্যা নাই। আচ্ছা ইনশাআল্লাহ যে ভিডিও করবেন একজন করেন, ইনশাআল্লাহ ভিডিও লিংকটা আমাকে এবং অল গ্রুপে দিয়ে দিবেন, দুই জায়গায়। ঠিক আছে, ইনশাআল্লাহ প্রত্যেকদিন ভিডিও করবেন, এরকম দুইজন তিন ঠিক করেন, প্রতি পেজ থেকে একজন করে বা একজনও যদি করেন ইনশাআল্লাহ সব মানে ওই অল গ্রুপে আমারে দিয়ে দিলে হবে। হ্যালো, আমি কি তানভীর ভাই না আমি শুনলাম ভাই, কে করতে চাচ্ছেন? তানভীর ভাই তো করতেছে, তাই বললো 2 মিনিট পর থেকে করতেছে তো অনেক। আচ্ছা ঠিক আছে, আমি শুনলাম ভাই তো অ্যাক্টিভ আছে, ইনশাআল্লাহ আপনিও করেন, কারণ আপনি তো বিভিন্ন ক্লাসে যান দেখি আমার। স্যার মানে করি বলতে আমার আবার মাঝে মধ্যে যে অন্য টাইপে যায়, এই জন্য প্রবলেম, না হলে করা যায়। ও বুঝছি, হ্যাঁ আসলে কি অন্য টাইপে যাইলে আবার ডিস্টার্ব, মানে অন্য ইয়েগুলা যখন স্ক্রিন শেয়ার করতেছেন না, তখন অন্য হয়তো অন্য টাইপে যায়, অনেকগুলো টাইপ থাকে, এক্ষেত্রে প্রবলেম হবে। আর যারা অন্য কোনো যায় না একেবারে সব থেকে, তাদের জন্য করলে ভালো। আচ্ছা আমি আমারটা একদম দিয়ে দিছি সবাই এটা ডাউনলোড করে নিন। ওইটাকে ইনস্টলও করা লাগবে না, ক্র্যাকও করা লাগবে না, এটা পোর্টেবল ভার্সন, আপনারা সুন্দর রেকর্ডিং করতে পারবেন। আমারটা সেটআপ করাই আছে, হ্যাঁ শুধু ওপেন করবেন আর রেকর্ড করবেন, কোনো কাজ করা লাগবে, শুধু স্টার্ট দিবেন, ক্লাসের নাম লিখবেন, ডেস্কটপে লিখে ক্লাস শুরু করে দিবেন। সব গ্রুপে লিংক দিয়ে দিছে, সবাই ডাউনলোড করে নিন। যার যারটা শেষে রেকর্ডিং করেন। এনাতুল্লাহ ভাই তো আসছে, দেখা যায় আজকে মাত্র আসছে নাকি? এনাতুল্লাহ ভাই মনে আগে আসছে, উনি রেকর্ড মনে শুরু করে দিয়েছে। এনাতুল্লাহ ভাই মনে রেকর্ডিং দিয়ে চলে গেছে, হতে পারে। সাইফুল ভাই আমি করেছি, এতে অডিও রেকর্ডের জন্য তো মাইক্রোফোন থাকবে না? হ্যাঁ মাইক্রোফোন থাকবে।
শোনান, এখানে স্পিকার দিলে শুধু স্পিকারটা শোনাতে পারে, মাইক্রোফোন প্লাস স্পিকার দিলে আপনারটা এবং অন্যটা শোনাতে পারে। আমি যে সফটওয়্যারটা দিছি, আর আমারটা কিন্তু ক্র্যাক ভার্সন দেওয়া হবে। ওই মাইক্রোফোন ছাড়া দেন তাহলে আপনার নয়েজ গুলো আসবে, ডাবল নয়েজ আসবে। ঠিক আছে, শুধু মাইক্রোফোন রাখবেন তাহলে ডাবল নয়েজ আসবে। মাইক্রোফোন স্পিকার দিলে আমরা যেটা বলি সেটাও কিন্তু আসবে, রিপিট হবে সাউন্ড, তখন কেউ শুনতে পারবে না, বাজে সাউন্ড হবে। শুধু মাইক্রোফোন দিয়ে রাখছি, শুধু মাইক্রোফোন দিবেন। মাইক্রোফোন স্পিকার না, স্পিকার না দিলে তো হবে না। স্পিকার না দিলে তো আমরা যা বলবো শুনবে না। শুনবে স্যার, না স্পিকার দেওয়া লাগবে। স্পিকার না দিলে আমার মনে হয় স্পিকারটা দেওয়া লাগবে, মানে স্পিকার না দিলে কেউ শুনবে না। আমার মাইক্রোফোনটা হচ্ছে আমার ভয়েস ক্যাপচার করবে, আর স্পিকারটা হচ্ছে আমার ভয়েস ক্যাপচার করবে। আর স্পিকার হচ্ছে অন্য ভয়েস ক্যাপচার করবে। দুইটা দেওয়া লাগবে। হ্যাঁ, আমি তো দুইটা দিলে দুইটা হবে, সমস্যা হচ্ছে না। জি জি, দুইটা দিলে কোনো সমস্যা হচ্ছে না। একটু দেখেন, আমি স্যার আমি স্ক্রিন শেয়ারে গেলাম স্যার। হ্যাঁ, আপনি যান, একটু দেখেন, সমস্যা নেই। এটা তো হচ্ছে না আমার। স্যার এটা মাঝে মধ্যে স্যার রিজুম করা যায় না, একবারে হয়ে থাকে। হ্যাঁ করা যায়। শোনান, কি করবেন জানেন, এটা টান দিয়ে নিয়ে রেখে দেবেন, তাহলে হবে। তারপর রিজিউম করলে আবার শুরু হবে। যদি আপনি ট্যাপটা ধরে রেখে দেন তাহলে হবে না, আবার ডিস্টার্ব থাকবে। রিজিউম করলে আবার হবে। একটু কয়েকজন ইয়া করেন তো, কে এটা ইনস্টল করছেন একটু যান, আমি বলে দিই এখান থেকে। দেখান তো একটু। তানভীর ভাই, শৈল রানা ভাই করছেন কিনা? জি স্যার। ইনশাআল্লাহ আপনি যান। স্যার দেখা যায়। হ্যাঁ রেজ এখন দেখছেন, ওনাটা এখন কিন্তু স্টপ। রিজিউম দিলে স্টার্ট চলবে, আর সেভ দিলে সেভ হবে, ডিসকাই দিলে কাটা যাবে। রিজিউম দিলে এখন চলতেছে, এখানে স্টপ রেকর্ডিং এখন চলতেছে। বাট এখন যদি আমি আবার রিজিউম দেই তাহলে হলো না। রিজিউম দিলে আবার চলবে, এই জায়গাতে আবার চলবে আর কি। যে জায়গাতে মানে ইয়া করছেন এই জায়গাতে এখন থেকে আবার শুরু হইছে। এই যে এখন একটু স্টপ ছিল আর কি, 1 মিনিট, মানে যতক্ষণ আপনি টানতে রাখছেন এখন স্টপ। যদি চাচ্ছেন না আবার স্টার্ট করব, তখন আবার কন্ট্রোল এম প্রেস করলে স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে ওই ভাই আপনার কন্ট্রোল লেবে হয় না, কন্ট্রোল এম দিলাম, তারপরে তো চলতেছে আমার রেকর্ডিং। সরি, কন্ট্রোল এম না, কন্ট্রোল F10, কন্ট্রোল F, জি কন্ট্রোল F10। না ওটা তো দেওয়া আছে। হ্যাঁ ওটা একই নিয়ম, খালি আপনার ক্লিক করাই ভালো, ওটাই তো উঠে বোঝা যাবে, দুইটা একই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ক্লাসে দিয়ে চলে আসি। আমাকে ভিডিও একটা লিংক দিয়ে দেন, তাইলে হবে ভাই। যত ভিডিও যাই করেন, ঠিক আছে, আমাকে একটা লিংক লাগবে প্রত্যেক আমার। জি স্যার, ঠিক আছে। কারেন্ট চলে গেছিল তো আমার, বুঝছেন, এর জন্য আমার এমবি পুরানোর জন্য আমার টাকা শেষ হয়ে গেছে, ফ্লেক্সিবল করতে গেছিলাম দোকানে, তাই মাঝখান দিয়ে একটু স্টপ হয়ে গেছিলাম আমরা। সাইফুল ভাই মোবাইল নাম্বার বন্ধ কেন বলতে চাইছিলাম, আপনি বলবেন একটু। স্যার আপনার কি? জি আমার ইউপিএস। আমি ইউপিএস না, ল্যাপটপ দিয়ে চালাচ্ছি আর কি, মোবাইল নেট, মোবাইল ইয়া নিছে। আমাদের রাউটার ঠিক আছে, কিন্তু আমাদের এলাকা, আমি কারেন্ট চলে গেলে তো আমাদের এলাকা তো কারেন্ট চলে যায়, বুঝেন না, ওইখানে তো বন্ধ। এজন্য তার নেট যায় না স্যার, নেট যায় না। জি স্যার, আপনি যখন পিসি চলে যায় মোবাইলে তো ক্লাস করে, তখন আমি আবার ওই ইউপিএস কানেকশন পাওয়া যায়। তাহলে কি করতে পারে, পেন্সিল কিছুদিন পরে আমি একটা ইউপিএস নিয়ে আসবো, একদম পুরো ঘরে লাইট ফ্যান চলবে। মানে আপনি মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা তো স্যার কারেন্ট দিতে থাকে, সেক্ষেত্রে আপনি চালাতে পারবেন। বুঝছি। স্যার ল্যাপটপের থেকে না ক্লাস করেন আপনি স্যার? হ্যাঁ ল্যাপটপ থেকে ক্লাস করতে। ল্যাপটপ বন্ধ হবে কেন? নেট যে নাই তো, নেট না থাকলে করবে, আমরা ওয়াইফাই দিয়ে চালাই। নেট না থাকলে জি জি স্যার এতক্ষণ ঠিক করছি স্যার, এখন সমস্যা হবে না আর। আনবে স্যার কি? তানভীর ভাই কমপ্লিট?
হ্যাঁ হ্যাঁ আমারটা কমপ্লিট। দেখি আচ্ছা, তাহলে আপনি একটু রেকর্ডিং করে চেক করেন, সবারে দেখান। হ্যাঁ চেক করছি, কাউকে কোথাও আচ্ছা এটা প্লে করে দেখান, যেটা রেকর্ডিং করে সেভ করছেন ওটা প্লে করে দেখান। আচ্ছা লাস্টে 39 কে 49 কে নাম্বার কে কল দিছেন আমাকে? ফোন নাই স্যার, আমি কল দিছিলাম, মানে আপনাকে পাচ্ছিলাম না তাই। আচ্ছা আচ্ছা, আমি চলে আসছি তো, কল ধরিনি। আচ্ছা তানভীর ভাই কি রেকর্ড করতেছেন ইনশাআল্লাহ একটু দেখান তো, আমি দেখলে বুঝবো যে হচ্ছে না হচ্ছে, একটু দেখি এবং চেক করবেন একবার পরে। আমি একবার কি করেছি জানেন, রেকর্ড করছিলাম আমার একটা ক্লাস রেকর্ডে। তো আমি ক্লাস রেকর্ড করছি যে, তো আমি আমার তো স্পিকার, আমি স্পিকারটা দিয়ে গেছি ব্লুটুথে। প্রথম যে ব্লুটুথের আগে যা ছিল ল্যাপটপে তা শোনা গেছে, কারণ স্পিকারটা ব্লুটুথে দেওয়া তারপরে শুনিনি, এমন হয়েছিল ব্যাপারটা। ফাইন ভাই, কারেন্ট গেলে যদি আমি আমার ওয়াইফাই এর পোর্টটা ল্যাপটপে লাগাই দেই তাহলে কি চালানো যাবে? রাউটারে কারেন্ট না থাকলে তো চলবে না। না রাউটার না, যদি আমি ব্রডব্যান্ডের যে লাইন এটা আপনার রাউটারের আর ওই লাইনটা, অন্য রাউটার লাইনটা যদি আপনি ইয়েতে লাগাই, না আমার এখানে অন্য লাইন না, আমার এখানে মানে ক্যাট 5 এর লাইন আছে। ক্যাট 6 দিয়ে দিলে আপনার রাউটার থেকে হইলে ওইটা সমস্যা হবে না, ফাইবার অপটিক হইলে ভালো। আপনার ওই ক্যাট 6 দিয়ে আপনি মোশাররফ ভাই যদি আমি বলি, তাহলে আপনার খাম্বাতে তো বিদ্যুৎ চলে যাবে, লাউঞ্জটা তো খাম্বার বিদ্যুৎ থেকেই আপনার বক্সটা টানা হয়, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে আপনার খাম্বার বক্স যদি বিদ্যুৎ না থাকে তাহলে আপনার ল্যাপটপে কিভাবে আসবে বলেন? বর্তমানে একটা সিস্টেম হচ্ছে আপনার ফাইবার কেবলের সাথে একটা বিদ্যুতের মেশিন দিয়ে দেয়, হ্যাঁ, ভোল্টেজের জন্য। তো ওইটা যদি লাগানো থাকে সেক্ষেত্রে আপনি চালাইতে পারবেন, সমস্যা নেই, কারণ অফিসে আইপিএস থাকে, আইপিএস থেকে আপনার লাইনটা তারের কারেন্ট থাকবে, ঠিক আছে? ঠিক আছে বুঝছি, পরে মেশিনের কথা হবে, আগে আমি ক্লাস দেখেন, তারপরে একটু তানভীর ভাই আগে করেন, একটু দেখান তো ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা, একটু কনফার্ম করেন। তানভীর ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখি আপনি কি করতেছেন কিনা বা হইতেছে কিনা, একটু দেখি ভিডিওটা কনফার্ম করতে চাচ্ছি, ঠিক আছে? একটু স্ক্রিন শেয়ারে যান। হ্যালো, লেট হবে তানভীর ভাই? আচ্ছা ঠিক আছে, নাহলে পরে দেখেন, সমস্যা নাই, আশা করি যে ইনশাআল্লাহ হইতেছে, লেট করা যাবে না ইনশাআল্লাহ। ক্লাসটা দেখুন পর আপনারা আবার প্র্যাকটিস করবেন, একটা সময় দেওয়া লাগবে, আমি একটু শেষ করতে চাচ্ছি। ঠিক আছে, আমি কোথায় আসছিলাম? এখানে আসছিলাম ফেসবুক গ্রুপ ইনফরমেশন, ঠিক আছে? তো স্যার আপনার স্ক্রিন ছোট হয়ে গেছে। অন্য কেউ কি চালু করছে নাকি? স্যার আমি চালু করছিলাম, বন্ধ করে দিছি। স্যার আপনার স্ক্রিনটা ছোট স্যার, দেখা যাচ্ছে না। একটা স্ক্রিন অফ করলে জানা আমারটা স্টপ করে চালু হয় না। স্যার এবার করেন। এইখানে ঠিক আছে, ফেসবুক গ্রুপ ইনফরমেশন লিখতেছিলাম আর কি আমি। ফেসবুকের নাম একটাতে, ফেসবুকের ইউআরএল একটাতে, ঠিক আছে, মেম্বার সংখ্যা একটাতে, ঠিক আছে? তো প্রথমটাতে নাম, পরেরটাতে ইউআরএল, তারপর মেম্বার সংখ্যা, এরকম করে আপনারা ইয়াতেও করতে পারবেন, কি যে বলে গুগল শিটও। আমি এটাতে যে কোনো একটা দেখাই, শুধু একটা দেখালে আপনার পরে এগুলো আপনার নিজেরা ফেসবুক গ্রুপ নেম দিলে মানে ভালোই তো। জি জি, ও হ্যাঁ ফেসবুক গ্রুপ নেম, সরি
খেয়াল করে নেই তো ফেসবুক গ্রুপ নেই, সরি এটা ভুল হয়েছে, ফেসবুক গ্রুপ নেই। যে কারেন্ট চলে গেছিল তো এই জন্য সবগুলো ঘুরতে আছে আবার, তো আসবে একটা এটা দেখেন নাম্বার কতগুলো লেখা আছে, কিভাবে কাস্টম ইউর করতে হয় ইনশাআল্লাহ এটাও দেখাবো যেদিন গ্রুপে ক্লাস করে আপনারা, ফেসবুক গ্রুপে ক্লাস। এটা সরি এইটা হচ্ছে গ্রুপের ইউআরএল, নামটা হচ্ছে এটা। ঠিক আছে, তারপরে হচ্ছে মেম্বার সংখ্যা, মেম্বার সংখ্যা সেখানে ঠিক আছে, বুঝছেন তো? এভাবে 5টা গ্রুপ আর কি ভালো দেখে। স্যার তাহলে আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে এভাবে 5টা গ্রুপের লিস্ট তৈরি করে দেওয়া স্যার। হ্যাঁ জি জি জি, গুগল শিটে যদি করেন তাহলে গুগল শিটে পার্সোনাল গ্রুপ যেটা আছে স্যার ওইটাতে দিব। আমাদের আপনারা আলাদা আলাদা করে পার্সোনাল গ্রুপে সেখানে কাজ দেন, অল গ্রুপও দিয়ে দিন একটা কিছু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইউআরএলটা কি দেখানো যাবে আরেকবার? ইউআরএল মানে কোন যে ফেসবুক ইউআরএল, এটা তো ইউআরএল করে আছে দেখেন, ইউআরএল এর যে রেফারেন্স রাখ পর্যন্ত, হ্যাঁ রেফারেন্স আঁকুন যেত, ওইটা শুধু স্ক্রিনে দিয়ে দিলেই তো হবে তাই না স্যার? হ্যাঁ জি জি জি, রেফারেন্স আঁকুন যেত। এই যে এগুলো যেমন এটা গ্রুপ, ঠিক আছে, এটাও গ্রুপ। ওই কোশ্চেন মার্ক থেকে ওইটা নেওয়ার দরকার নাই। হ্যাঁ এই দিকটা এতটুকু মধ্যে নিলে হবে, ওই দিকটা এই দিকটা নেওয়া দরকার নেই, ঠিক আছে, এইটুকু কইছি। জি স্যার। সবচেয়ে ভালো হয় গ্রুপের নামের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে সঠিক ইউআরএলটাই আসবে, অতিরিক্ত এক্সটেনশন আসবে না। এই যে এখানে ক্লিক করলে স্যার আমরা স্টার্ট করি ক্লাসটা। বুঝিনি কি সেটা এখন করবেন কাজটা নাকি? না না, এই ক্লাসটা স্টার্ট করে এখন ক্লাস তো স্টার্টই হইছে ভাই, মানে ক্লাস তো চলতেছে, ক্লাস তো স্টার্টই হইছে। হ্যাঁ মানে এখানে জাস্ট এই সেম কয়েকটা ইয়ে নিয়ে অনেকক্ষণ ধরে কথা হচ্ছে। কাজ ভাই আস্তে আস্তে শিখতে হবে, এত দৌড়াইলে হবে না, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। এরকম একটা শুধু একটা টপিকের উপরে আমার একটা ক্লাস গেছে কোনো বেসে, আপনাদের তো একটা দুইটা জিনিস বেশি দেখাই, এক ক্লাসে 2 ক্লাসে বড় পড়াই, তো একটা গ্রুপে একটা গ্রুপ দিয়ে পুরো ক্লাস হচ্ছে। এখন একটা বিষয় ভালো করে পারতে হবে, অনেকে আপনি পারেন, অনেকে দেখেন এটা পারবে না, ঠিক আছে, সবাই যেন পারে। আমরা যদি প্রতিদিন ক্লাস করি, আমাদের অল্প অল্প করে দেখাইলে আমরা সেটা প্র্যাকটিস করার সুযোগ পাবো, আর বেশি দেখালে তো আমরা প্র্যাকটিস করার সুযোগ পাবো না স্যার। সবাই ভালো করে শিখতে হবে, যেমন একটা জিনিস যদি দেখলাম, কতগুলো জিনিস দেখলাম, একটা পারলাম না, লাভ হবে না। যদি একটা জিনিস দেখলাম একটা ভালো করে পারেন, এটাই শিখতে হবে। আচ্ছা আমি একটা গুগল শিট দেখাচ্ছি, লেভেলের ছাত্র আছে আবার হায়ার এডুকেটেড ছাত্র আছে, মানে হ্যাঁ সব সময় চিন্তা করতে হবে যারা বেশি লেভেলের সাথে মানে আমাকে এগুলো শেখাচ্ছে কেন, এটা মিলে তো হবে না। আমরা তো অনেকে আছি অনেক কম জানি, তাদেরকেও তো শিখতে হবে, তো সবাই যদি একসাথে আছি এইভাবে মানে ক্লাসটা নিলে ভালো হয়। কোর্সটাকে জানেন, এই কোর্সটা হচ্ছে একটা বেসিক লেভেলের কোর্স, সত্যি কথা। তারপরে অ্যাডভান্স লেভেলের কিছু আছে এটার ভিতরে, কারণ এটা কারণ যারা একদম পারে না তাদের থেকে শুরু হয়েছে এটা, এটা কোনো অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স না। এটা আমাদের প্রথম থেকে বলে দেওয়া আছে যে কোর্স আউটলাইনে যেভাবে যেন আগে, ঠিক আছে। তো এখানে কিছু কিছু অ্যাডভান্স লেভেলের জিনিস আছে, ঠিক আছে। তো এই জন্য সবার কথা চিন্তা করে কিন্তু ক্লাস নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন আমি গুগল শিটে আসছি, গুগল শিটে আমি পার্সোনাল এবং একটা বিজনেস দুইটা জিনিস আছে, আমি পার্সোনালিতে ক্লিক করলাম। বুঝে এক্সেল শিট আর কি, যেটা আপনারা প্রেজেন্ট দেন না প্রত্যেকদিন, এরকম একটা গুগল শিট আর কি। তো এখানে ব্ল্যাঙ্ক আছে, টু ডু লিস্ট আছে, অ্যানুয়াল বাজেট, মান্থলি বাজেট, ক্যালেন্ডারও আছে। ব্ল্যাঙ্কে যদি ক্লিক করি মানে এরকম একটা শিট চলে আসবে এক্সেলের মতো। এই শিটটা সুবিধা হচ্ছে এটা শেয়ার করা যায় যে কোনো জায়গায়, আবার এটাতে ডাউনলোড করা যায়। আপনি এক্সেল শিটে
পার্সোনাল বিজনেস হচ্ছে মানে বিজনেসের জন্য ইউজ আর কি, পার্সোনাল তো পার্সোনাল, মানে এটা তো লেখা দিচ্ছে বিজনেস অনেক কিছু তাই বলতে। বুঝছি, ঠিক আছে সমস্যা নেই। এখন আনটাইটেল আছে না, এটাতে ধরুন আমরা ফেসবুক গ্রুপ করছি ইনফরমেশন, এই পেজে এটা সুবিধা হচ্ছে আপনি যা লাগবেন ওটু সেভ হয়ে যাবে, সেভ করতে হবে না। আর যে কোনো জায়গায় এটা শুধু লিঙ্কটা নিয়ে গেলে হবে, আপনি এক্সেল শিট এদিক সেদিক পাঠাতে হবে না, লিঙ্ক পাঠাইলে হবে। আমি ওই জিনিসটা কপি করে আনতে পারবো, আবার এখান থেকে ডাউনলোডও করা যায়, ডাউনলোড করে এটা এক্সেল শিট আকারে নামাতে পারবেন। ঠিক আছে, এই যে ডাউনলোড দেখছেন একদম এই পুরো এক্সেল শিট আকারে নামবে, যেই ফরম্যাটে চান ওই ফরম্যাটে কিন্তু নামবে এখান থেকে। আর এখানে শেয়ারেবল আছে, যে প্রথমে আমি করি ওই আগের যে শিটটা আছে এইটার থেকে আমি এটা পুরো কপি করে আনি, দেখি এখানে নেওয়া কেমন লাগে। নতুন করে লিখলে পারতাম। আর এখানে হইছে আপনার কন্ট্রোল বি আর চাপতে হয় পেস্টের জন্য, ওই সিস্টেমটা আর কি। শর্টকাট যে কিবোর্ড কমান্ড এগুলো এখানে করতে হয়, ইউজ করতে হয় পেস্টের জন্য, আর কন্ট্রোল সি কপির জন্য। কন্ট্রোল এক্স হইছে কাটের জন্য, কন্ট্রোল বি হইছে পেস্টের জন্য। টেস্টের জন্য কন্ট্রোল বি না ভি? বি বি বল, লাভের বি, লাভের বি, লাভের বি, এলও বি, লাভের বি ভি। এখানে হইছে এখানে কালারগুলো এখানে, ঠিক আছে। ভি না ভাই, ভি ভি। আচ্ছা যাই হোক, লাভের বি, লাভ ভালোবাসা তো বোঝেন নাকি, এটা বুঝেন না? ওই লাভের বি আবার জিজ্ঞেস করেন, লাভের ভিতরে যে বি আছে ওই বি, এখন যেটাই হোক উচ্চারণ যেটাই হোক সেটাই। ঠিক আছে, এইভাবে ইনসার্ট দিলেও হয়, কপি পেস্ট শিফট দিয়ে ইনসার্ট। জি জি, তো এইভাবে এখান থেকে করে দিতে পারবেন। নিচে এখানে সুন্দর করে সাজে, এখানে ফিল কালার করতে পারবেন, টেক্সট কালার আছে, বোল্ড ইটালিক সব আছে। ওই আপনাদের মাইক্রোসফট এক্সেলে কাজ পারেন, ওয়ার্ডের পর কাজ পারেন, এগুলো কোনো ব্যাপার না, স্লেপ নিতে পারবে। এখানে দেখেন, এখানে আর সুবিধা, এখানে শেয়ারেবল লিংকের ভিতরে ক্লিক করলে আপনি শুধু কেউ শুধু ক্যান ভিউ এটাও করতে পারেন। কপি লিংকে গিয়ে আমরা চেঞ্জ টু, এখানে আমরা কি করতে পারি, ভিউ আর দিলে শুধু ভিউ করতে পারবে, কেউ এডিট করতে পারবে না। ঠিক আছে, এখন কমান্ড দিলে শুধু কমান্ড করতে পারবে, এডিট করতে পারবে না। আর এডিটর দিলে সবাই এটাতে এডিটও করতে পারবে। যেমন আমি আপনাদের একটা শীট দিয়ে রাখছি না, এটা এডিট করে এরকম। ঠিক আছে, এখন জাস্ট এই কপি করে, ওকে, এই যে কপি লিংক, এটা আমি কিন্তু এডিট করে দিই, যে কোনো মানুষ এডিট করতে পারবে। আমি এখন দিয়ে দিলাম, এখানে যেখানে দেই সেইখানে কিন্তু আপনার কেউ লিখতে পারবে, এটাতে এডিট করা আছে। শেয়ার হবে লিংকটা, যেই জায়গায় দেই জায়গায় হবে। ঠিক আছে, একটা জিনিস শিখলো তো, দুইটা জিনিস শিখে গেছে কিন্তু। একটা কিন্তু এক্সেল শিটে কিভাবে ইনফরমেশন রাখবেন এটা আগেতে পারেন, এক নতুন করে শিখলেন গুগল শিটে কিভাবে ইনফরমেশন রাখবেন। ঠিক আছে, হ্যাঁ, এটাও কিন্তু অন্য কোনো বেসকে ভালো করে শিখে নেই, ওরা নিজেরা নিজে করছে, কিন্তু আপনাদের জন্য আমি এটা দেখাইছি যেন ভালো করে পারেন। ঠিক আছে, আমি চেষ্টা করি যেন এটা যেন বেশি করে আপনাদের শিখাইতে পারে একটা ক্লাসের মধ্যে। আচ্ছা, এটা শেষ হলো, গ্রুপের মিশে এই কাজটা শেষ। এখন আরেকটা জিনিস দেখাবো, বাদুমু একটা নাম শুনছেন তো নাকি, মনে আছে? এই টুলসটার কথা বলছিলাম কেন, এটা একটা টুলস মনে আছে? এটার মধ্যে কন্টেন্ট কিন্তু আপনার কন্টেন্ট অ্যানালাইজ করা যায়, কন্টেন্ট রিসার্চ করা যায়, এবং কোনটা ট্রেন্ড চলতেছে এটা কিন্তু দেখা যায়। ঠিক আছে, আজকে আপনাদের কোর্স আউটলাইনে একটা কথা আছে, স্যার আবার একটু যদি বলতেন কথাগুলো। জি বলতেছি, বাসুম হইছে একটা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডসের টুলস, কন্টেন্ট অ্যানালাইসিস টুলস। এটা একটা টুলস, বুঝছেন, পেড টুলস। এটা বেশি করে ইউজ করা যাবে না, একটু পরে লিমিট দিয়ে দেবে। এই যে কন্টেন্ট অফিস রিসার্চ টুল আছে না, দেখছেন এই কথাটা আছে না আপনাদের আজকের যে কোর্স আউটলাইনে, এই কথাটা আর কি আমি কন্টেন্ট অফিস রিসার্চ টুল। এই টুলস এর মধ্যে অনেক টুলস আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট একটা টুল হচ্ছে এটা, ভাই আপনার মাইকটা একটু বন্ধ করুন। এই যে বাসুম। ঠিক আছে, তো এই টুলসে যাওয়ার পর আপনি যে কোনো একটা জিনিস দিয়ে সার্চ যখন দিবেন তখন
আচ্ছা এখানে কোন একটা টপিক লেখে আমরা কন্টেন্ট অ্যানালাইজ করতে পারবো। স্যার অ্যানালাইজ করতে হয় স্যার কোনটা, মানে অ্যানালাইজটা করে আমরা কি করব? অ্যানালাইজ দরকার আছে, আপনি কোন একটা ব্লগিং করতেছেন বা কোন একটা নিয়ে কাজ করবেন, এখন কোন সোশ্যাল মিডিয়াতে কেমন ট্রেন্ড চলতেছে বা ওইটা নিয়ে কেমন লেখালেখি হয়, কোনগুলো একটু বেশি শেয়ার হয়, এগুলো আমরা জানতে পারবো ইনশাআল্লাহ এটার মাধ্যমে, বুঝছেন? কি ধরনের পোস্ট মানুষ পছন্দ করে, তাহলে আমার সেলটা ইনকেস হইতে পারে, এই জন্য আমরা অ্যানালাইজ করবো। এখন দেখেন ফ্যাশন নিয়ে সার্চ দিচ্ছি, তো ফ্যাশন নিয়ে সার্চ দিয়ে দেখেন এই যে ফ্যাশন নিয়ে একটা আর্টিকেল লেখা হয়েছে, এবং এই আর্টিকেলটা দেখেন কত ফেসবুকে নেটে একটু সমস্যা হতে পারে এই জন্য। আচ্ছা ফ্যাশন রিলেটেড আমি ফ্যাশন রিলেটেড ওয়েব কন্টেন্ট আমি রিসার্চ করছি, ঠিক আছে? তো ওয়েব কন্টেন্ট রিসার্চ করাতে দেখেন এটা কত আছে, ফেসবুকে কত 3.2 মিলিয়ন ফ্যাশন রিলেটেড এই পোস্টটা আপনার এনগেজমেন্ট হয়েছে। তার মধ্যে দেখেন লাইক কত, লাইক হয়েছে আপনার 2.57 মিলিয়ন, এবং শেয়ার হয়েছে কত 420.7K, এবং কমেন্টস হয়েছে কত 126.3K। এংরি 0%, শেয়ার 0%, হ্যাঁ 1%, ওয়াও 20%, এবং লাভ হয়েছে 79%। তারপরে এই ফ্যাশন রিলেটেড আবার এরকম একটা আর্টিকেল একটু বের, এই আর্টিকেলটাই টুইটারে কেমন এনগেজমেন্ট হয়েছে, টুইটারে দেখেন 1.3K, ঠিক আছে? ইন্টারেস্টে শেয়ার হয়েছে 6 বার, রেডিটে এনগেজমেন্ট হয়েছে 12.6, নাম্বার অফ লিঙ্ক হয়েছে 12, ইভারগ্রিন স্কোর হয়েছে 20, এবং টোটাল এনগেজমেন্ট 3.3 মিলিয়ন দেওয়া হয়েছে। তো এই যে এই পোস্টটা কেমন, যে পোস্টটাতে এত কিছু হইলো, এই পোস্টটা আমরা ক্লিক করলে কিন্তু এই পোস্টটা আমরা এখান থেকে পড়তে পারবো ইন্ডিয়া টাইমসে, ঠিক আছে? তো এরকম যদি ইনশাআল্লাহ আপনারা এরকম ভালো আর্টিকেল লিখতে পারেন, এই রিলেটেড আর্টিকেল লিখতে পারেন এরকম, তাহলে ইনশাআল্লাহ আপনাদের একটা ভালো এনগেজমেন্ট আশা করা যায়, বুঝছেন? এরকম ভাবে আরো কতগুলো আর্টিকেল আছে ফ্যাশন রিলেটেড, এরকম এখানে যদি ফ্যাশন আপনি যে কোনো জিনিস নিয়ে সার্চ দেন, ওই রিলেটেড টপিকসটা কেমন এনগেজমেন্ট হয় কোন সোশ্যাল মিডিয়াতে, এগুলো দেখতে পাবেন। এটা তো আরো জটিল জটিল কয়েকটি বিষয় আছে, যেমন ডিসকভার, এখন ট্রেন্ডিং এ কি চলতেছে। আমরা তো এমনি দেখি ফেসবুক বা টুইটার আমরা যেগুলো ফলো করি বা লাইক করি, ওই ট্রেন্ডিং গুলো আমরা দেখতে পারি, বা এখন আমরা বুঝতে পারছি কোভিড-19 ট্রেন্ডিং চলতেছে, কিন্তু সবসময় কি আমরা বুঝতে পারি যে কোন ট্রেন্ডিং গুলো চলে সারা বিশ্বে, কিন্তু আমরা বুঝতে পারি না। এই টুলসের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো যে কোন ট্রেন্ডিং এখন সারা বিশ্বে চলতেছে, কোনটা নিয়ে আর্টিকেল বা ভিডিও আমরা যদি পাবলিশ করি কোনটা ভালো এনগেজমেন্ট হবে। স্যার আপনার যে এই ফিডটা যে আসছে, এটা কি মানে ট্রায়াল শেষ হয়ে গেলে এটাও কি আমরা ভিউ করতে পারবো না, এরকম কিছু? হ্যাঁ, এটা 5 মিনিট পরে না 10 মিনিট পরে যে বন্ধ হয়ে যাবে, আর আমি এটাও দেখতে পাবো। এটা হচ্ছে ট্রায়াল ভার্সন, ঠিক আছে? আপনারা ইনশাআল্লাহ প্রথমে একটু একটু করে দেখবেন, আমি 2-1 জনের স্ক্রিন শেয়ারে যাবো, দেখলে ইনশাআল্লাহ পরে ক্লাসে আমরা দেখলে ফেসবুক পেজ করবো, আগে একটা ভালো করে বুঝে একটা বিষয় ভালো করে বুঝে নেন, ঠিক আছে? যদি এইটাই না বুঝেন পরে আবার পরের ক্লাসগুলো বুঝবেন না, ঠিক আছে? এক ক্লাসে অনেক কিছু পড়াইলাম কিন্তু না বুঝলে লাভ নাই, সবই জিরো। একটা বিষয় বুঝলেন, এটাই কিন্তু কাজে আসবে। এই টুলসটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক, এটা কিন্তু এসইও এবং ভালো একটা ইয়া করে টাকা দিয়ে কিন্তু এটা কিনতে হয়, ডলার দিয়ে প্রতি মাসের জন্য একটা, এবং এসইও একসাথে টুলস কিনলে হয়তো বা এটা কমে পাওয়া যাবে, আর যদি এভাবে কিনেন আলাদা একটু বেশি পড়বে, তবে টুলস অনেক ভালো আছে কন্টেন্ট অ্যানালাইসিসের জন্য এবং ট্রেন্ডের জন্য, যে ট্রেন্ডিং কি চলতেছে। আমি ট্রেন্ডিং স্কোরে দেখেন 5 ঘন্টা আগে ইউটিউবে এই ভিডিওটা সার্চ এবং এটার স্কোর দেখেন কত 2.3K। 1K কত জানেন? 1K সমান 1000। জি জি, এখানে দেখেন 47.7K এঙ্গেজমেন্ট, তাহলে ভালো একটা এঙ্গেজমেন্ট। এখন দেখেন ফেসবুকে কত এটার এঙ্গেজমেন্ট 47.7K, টুইটারে তো এঙ্গেজমেন্ট হবে না, হ্যাঁ পিন্টারেস্ট এবং রেডিটে ওই বেশি হয় না। আবার এটা দেখেন ডিসকো নামে একটা ডায়নামিক অফিসিয়াল ট্রেজার ওরা রিলিজ করছে, তো এর মধ্যে 2.0K হয়েছে ট্রেন্ডিং স্কোর, এঙ্গেজমেন্ট হয়েছে 987K, আর সরি 971K। এর মধ্যে ফেসবুকে বেশি এঙ্গেজমেন্ট, টুইটারও আছে, রেডিটও আছে, ইন্টারেস্টে তো এত একটা নাই, ঠিক আছে? এরকম ভাবে আমরা সব অ্যাঙ্গেল ট্রেন্ডিং গুলো দেখতে পারবো। এবং স্পোর্টস রিলেটেড ট্রেন্ডিং কেমন চলতেছে আমি অল দিছি, তো অল দেখাচ্ছি, স্পোর্ট দেখা যাবে, কান্ট্রি ওয়াইজ, এটা সারা বিশ্বের জন্য, এটা সারা বিশ্বের জন্য কান্ট্রি সিলেক্ট। বাংলাদেশের জন্য দেখতে পারবো না,
বাংলাদেশের জন্য ট্রেন্ডিং না, বাংলাদেশের জন্য ওরকম ভাবে কান্ট্রি স্পেসিফিক তো দেখতে পাচ্ছি না, ওরকম দেখা যাবে না। সারা বিশ্বের একটা স্কোর একসাথে দিয়ে দিচ্ছে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং, হ্যাঁ ওয়ার্ল্ড র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এটা। আচ্ছা এরপরে স্পোর্টস নিয়ে যদি দেখি আমরা, স্পোর্টস নিয়ে কেমন ট্রেন্ডিং চলতেছে, ঠিক আছে, ওইটা এখান থেকে দেখা যাচ্ছে সবকিছু। আপনার হেলথ, ফিল্ম, ডিজিটাল মার্কেটিং আছে, ঠিক আছে, এডুকেশন, তো এইগুলো ভালো ট্রেন্ডিং দেখা যায়। তারপর এটাতে আরো কিছু অপশন আছে, এটাতে ঘুমিয়ে যদি যাই আমরা, একটু পরে হয়তো আমার বন্ধ করে দেবে, ঠিক আছে। আর ডিসকভারে গেলে আমরা এই যে ট্রেন্ডিং টপিকস, কিওয়ার্ড, কোশ্চেন, এগুলো আমরা দেখতে পারবো এখানের মাধ্যমে। তারপর কন্টেন্ট অ্যানালাইজ করতে পারবো ওয়েবের, ফেসবুকের ব্যাকলিংকের বা ইউটিউব। আমরা ওয়েবের কন্টেন্টটাকে অ্যানালাইজ করছিলাম। তারপরে যে ইনফ্লুয়েন্সার, টুইটার, ইউটিউব, ফেসবুক এবং অথর্স। ইনফ্লুয়েন্সার হচ্ছে যারা আপনার কথা বিশ্বাস করবে মানুষ, এমন যেমন আপনি একটা ভালো সাজেশন দেন পপুলার মানুষের, যেগুলো একটু বেশি ফ্যান থাকে যেটা বলে, এরকম ইনফ্লুয়েন্সার যদি কিছু শেয়ার করে, ওগুলো কিন্তু মানুষে কিনে। ধরেন আপনার একজন ধরেন একটা আপনি খুব একটা পপুলার হয়ে গেলেন, এখন আপনি যদি কোনো কিছু সাজেস্ট করেন যেটা হইলে ভালো, এই জিনিসটা, এই বইটা কিনলে ভালো হবে, বইটা পড়লে ভালো, ঠিক আছে, তাইলে কিন্তু অনেক মানুষ কিন্তু ওই জিনিসটাই কিনবে। ইনফ্লুয়েন্সার কিন্তু খুব মূল্যায়ন দেয়, ঠিক আছে, অনলাইনের ভিতরে। যেমন ইনস্টাগ্রাম আপনার অনেক ফলোয়ার আছে, তো অনেক বাইরে কিন্তু আপনাকে খুঁজবে এসে যে আপনি আমার এই মার্কেটিংটা করে দেন, আপনাকে $এত দেব, ঠিক আছে। আপনাকে খুঁজবে উল্টা এসে যদি আপনার বেশি ফলোয়ার থাকে টুইটারে, স্পন্সর করে ওরা, হ্যাঁ স্পন্সর করে, ঠিক আছে। তারপর মনিটরিং আছে, প্রজেক্ট আছে, এগুলো আসলে পেড ভার্সনে ভালোভাবে করা যাবে, ট্রায়াল ভার্সনে এত কিছু করা যাবে না। এক্স্যাক্টলি কি হয় মনিটরিংটাতে আপনার যে ইনফর্ম হোয়াট ইজ হ্যাপেনিং অনলাইন এন্ড স্টে ইনফর্ম রিয়েল টাইম, মানে রিয়েল টাইমে এখন কেমন হচ্ছে, ঠিক আছে, ট্রেন্ডিংটা ওটা ভালো করে দেখা যাবে। এটার মধ্যে কিপ ইউর আই ইউর হ্যান্ড ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ড কম্পিউটারে মেনশন, এবং আপনার ব্র্যান্ডের যে কম্পিউটারের মেনশন গুলো দেখতে পারবেন। এবং নেভার মিস এ নিউ পোস্ট ফ্রম অথর অফ ইন্টারেস্টেড, আপনার কোন অথর যদি পোস্ট দেয় সেটাও কিন্তু আপনি ইন্টারেস্টেড মিস হবে না মনিটরিং করলে, ঠিক আছে। তারপর প্রজেক্ট আছে, প্রজেক্টে মেক ইউর ওয়ার্কফ্লো ইজিয়ার উইথ প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্ট গুলো আপনার এখান থেকে দিয়ে দিলে আপনার প্রজেক্ট গুলো এখান থেকে সেভ আইটেম ফর লেটার, কুইকলি মুভ ডাটা, এবং আপনার ওয়ার্ক স্ট্যাম্পটা একদম ইজি আপনার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে এটা ট্রেন্ডিংটাই বেশি একটা চলে, ট্রেন্ডিং আর কন্টেক্সট ওয়েব কন্টেন্ট অ্যানালাইজার, এই দুইটা বেশি একটা এটাতে ব্যবহৃত হয়, ঠিক আছে। বিশেষ করে ট্রেন্ডিংটার জন্য জি জি ট্রেন্ডিং বিষয়টা একটু যদি বুঝায় বলতে। ধরেন এখন যেটা চলতেছে কোভিড-19 চলতেছে না সারা বিশ্বে, এখন কি খবর কোনগুলো হয়, বেশিরভাগ কোভিড-19 নিয়ে কথা হয় না, খবর নিউজ, মানে যেটা চলে আর কি, চলমান খবর, এইগুলাই ট্রেন্ডিং গুলো, বুঝছেন। ওয়ার্ল্ড ওয়াইড ব্রেকিং নিউজ বা হ্যাঁ যেটা বলে ওটা এখানে শো করবে, ওইটা এখানে ট্রেন্ডিং এর পরিচিত। ট্রেন্ডিং বোঝাতে হবে সহজে হবে যে বাংলাদেশে যেরকম প্রত্যেক সপ্তাহে একটা করে চালু হয় আর কি এরকম। হ্যাঁ যখন আপনার একটা ওয়েব কন্টেন্ট একটু অ্যানালাইজ করে দেখান, যে কোনো যার বিষয় স্পোর্টস বা কিছু বলে যে কোনো জিনিস, একটু দুই একজন এটা ফুটবল আমি একটু যাই আপনারা একটু শেয়ার করেন, দুই স্ক্রিন শেয়ার করে স্পোর্টস, এডুকেশন বা যাই হোক, ট্রেন্ডিং আর হইছে ওয়েব কন্টেন্ট, এই দুইটা অ্যানালাইজ করে একটু দেখান। কে যাবেন স্ক্রিন শেয়ারে? ইয়া করতে হবে না, আপনার লগ ইন করতে হবে না, এটাতে গিয়ে আপনি ইয়াতে চলে যান, সার্চে চলে যান ওয়েব কন্টেন্ট, পরে আপনি ইয়া করেন, অ্যাকাউন্ট করেন, হয়তো কিছুদিন ফ্রি দেবে, তো তারপর আবার আর অ্যাকাউন্ট ছাড়া হবে না। জি জি অ্যাকাউন্ট করতে হবে না, এখন ছাড়াই হবে, অ্যাকাউন্ট করতে হবে না, আমি এখন ছাড়াই কন্টেন্ট অ্যানালাইজার, কন্টেন্ট ডিসকভারি, কন্টেন্ট। আমি প্রথমে আপনি চলে যাওয়ার পর এখানে দেখেন না কন্টেন্ট নামে একটা অপশন থাকবে, যে কন্টেন্ট আপনার, যে আমি একটা লিংক দিছি দেখেন চ্যাট বক্সে, হ্যাঁ ওইটা ক্লিক করেন, তো ওইটাতে ক্লিক করলে পাবেন নিচে। ট্রেন্ডিং, হ্যাঁ ট্রেন্ডিং দেখেন, ট্রেন্ডিং চলে আসছে। এখন আপনি কোনো একটা কন্টেন্ট যদি এক্সপ্লোর করেন তো কিভাবে করবেন,
কোনো বিষয় নেই, যে কন্টেন্টে ক্লিক করেন উপরে দেখেন ট্রেন্ডিং এর এই সাইটে আছে ওয়েব, ঠিক আছে। এইটা দিয়ে আপনার রিলেটেড যে কোনো একটা টপিক নিয়ে আপনি সার্চ এডুকেশন, ফ্যাশন, ডিজিটাল মার্কেটিং, যে এটা নিয়ে কেমন কন্টেন্ট লাগতেছে, ঠিক আছে ভাই, এবং কোন কন্টেন্টটা বেশি করে চলমান এটা। ফ্রান্সিসকো গ্রাসিয়া। দেখেন তাহলে কেমন দেখান এই পোস্টটা, ফুটবল নিয়ে তো এই পোস্টটা নিয়ে বেশি একটা ইয়ে হয়েছে, ঠিক আছে, ভালো একটা এঙ্গেজমেন্ট হয়েছে এই পোস্টটা দেখেন। আর এই পোস্টটাতে কেমন কি হয়েছে একটু বলেন, ফেসবুকে কেমন শেয়ার দেওয়া হয়েছে, ফেসবুকের ইয়েটাতে একটু ধরেন তাহলে 1.6 মিলিয়ন। তারপর লাইক হাওয়ারি ফেসবুকে ক্লিক করেন, ফেসবুকে চলে আসবে ফেসবুকের ইয়েটাতে, হ্যাঁ দেখেন লাইক বা ওয়াও কত রিঅ্যাক্ট বা লাইক এটা চলে আসে, ইয়েটা তো ধরে আছে, মানে ফেসবুকের ইয়েটাতে ক্লিক করতে হয় না তো, আবার ওইটাতে যান, এটা দেখা হয়েছে এখানে এটাতে দেওয়া আছে লাইক 1.2 মিলিয়ন, শেয়ার কে, কমেন্ট 219 কে, অ্যাংরি, এগুলো সব স্যাড 80%, এগুলো সবকিছু আর কি দেখা যায়। টুইটারেও এরকম কত এঙ্গেজমেন্ট, ইন্টারেস্ট কত, রেটিং কত, এগুলো একটু বলো। কে পিনারেস্ট যেটা আছে 3, জাস্ট 3, রেডিতে স্যার 6.6 কে, নাম্বার অফ লিংকস, আর এগুলো তো স্যার আলাদা। এই পোস্ট ইয়েটা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ইনশাআল্লাহ আমরা একটা ফেসবুকের পেজ খুলবো, যেটাতে ইনশাআল্লাহ আমাদের সবাই কাজ করব, সবাই এগ্রি থাকবো, ঠিক আছে। এরকম একটা নাম বলেন, কি কিরকম হতে পারে, সবাই নাম দেন তো, সবাই একটা সুন্দর সুন্দর নাম দেন। চ্যাট বক্সে দিয়ে দেই নাকি? আচ্ছা বলো নাম দোস্ত দেন, তারপর এখান থেকে মিশে একটা নাম চয়েস করতে। আর একজন একটু দেখান, এটা আপনি শোল ভাই, আপনি চলে আসেন, আপনি তো দেখাইছেন, আরেকজন একটু দেখেন। আচ্ছা আপনার নাম দেন, একজন দেখাও, ঠিক আছে। তারপর আমি একটু কাজ যে জমা দিয়েছেন এগুলো নিয়ে একটু কথা বলবো, যে তারপর হচ্ছে নতুন একটা পেজ ক্রিয়েট করবো। স্যার আমার ট্রায়ালই শেষ হয়ে গেছে। জি জি, এটা কে দেখাচ্ছেন, ফুটবল দিয়ে দেখাচ্ছেন, অন্য কিছু দিয়ে দেখান, হেলথ বা অন্য কিছু যেটা মন চায় আপনার, ফুড নিয়ে দেখাতে পারেন। ভালো এঙ্গেজমেন্ট হয়েছে, খাবার নিয়ে মানুষ বেশি ইয়া করে, মানে ফেসবুকটার কাছে যে ধরেন তো দেখি কত রিক ভাই, এগুলো কাছে এসে বলেন তো ইনশাআল্লাহ, বলেন আপনি কেমন এটা। লাইকস দেখাচ্ছে 586.4k, শেয়ারস হচ্ছে 191.3k, কমেন্টস 167.3k, আর অ্যাংরি 2%, ওয়াও 3%, আর লাভ হচ্ছে 95%, লাভটাই বেশি। জি জি, টুইটার এঙ্গেজমেন্ট কেমন? টুইটারে খুব একটা বেশি না, ইয়েতে পিন্টারেস্টে হচ্ছে 18.8k। পিন্টারেস্টের ডিটেইলসটা আসতেছে না কেন? আচ্ছা পিন্টারেস্ট আসবে না, ওগুলো আসবে না, ফেসবুকে শুধু আসবে। ও শুধু ফেসবুকে। ওকে, এই পোস্টটা দেখেন যে এত যেটা এত এঙ্গেজমেন্ট, এই পোস্টটা কেমন এটা একটু দেখি আমরা। এত এঙ্গেজমেন্ট, এত পোস্ট দেখেন এই পোস্টটা, এরকম ভাবে আর্টিকেল লাগবেন যেন আপনাদের গুলো এরকম ভাবে শেয়ার হয়, ঠিক আছে। এবং যে সময় যে রিলেটেড ট্রেন্ডিংটা বেশি চলে ওই সময় রিলেটেড
পোস্ট আপনি দিবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, কারণ আপনারা কাজ করবেন যে বিষয়টা নিয়ে। ঠিক আছে, ওকে। আপনি তাহলে একটা ট্রেন্ডিং কে দেখান, বিজনেস ট্রেন্ডিং কি চলতেছে এখন, ট্রেন্ডিং এ গিয়ে এটার ভিতরে আছে, উপর দিকে যান, ট্রেন্ডস, ব্রাউজার ট্রেন্ডিং, ট্রেন্ডিং এ বিজনেস। স্যার আমরা এটা প্রথমে করতে গেলে প্রথমে স্যার কিসে ঢুকবো? বুঝি না, প্রথমে মানে এটা দেখতে গেলে আমরা প্রথমে মানে মানে কিসে ঢুকবো, এটা কি লিখবো? এটা যদি আসেন যে কন্টেন্ট একটা লেখা থাকবে দেখে, আমি গেলাম না একটু আগে, কন্টেন্ট একটা নামে অপশন ছিল, কন্টেন্টে ঢুকলে আপনি ইয়া করতে পারবেন। আবার ডিসকভার আসলে ট্রেন্ডিং দেখতে পাবেন। ইনকাম করতে সব রুলস গুলো স্যার শেয়ারিং কি অফ করে দিব? অফ করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই একটা করে নাম দেন। নাম রাখতে পারেন কে? ভালো কে আছে না? অনেকে নাম রেখে দেয়, আমার নামে ওই জন্য রাখছে, এই জন্য রাখছে। নাম রাখতে পারেন, এখানে কি এরকম আছেন? স্যার পেজ তাহলে আমরা যে কোনো বিষয় নিয়ে কাজ করতে পারি, সবার কি মতামত চাই, আমরা কি নিয়ে কাজ করব? ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, নাকি আমরা কোনো পণ্য সেল করা, নাকি কোনো ব্লগ? যে সবার মতামতের ভিত্তিতে ওই গ্রুপটা পেজটা খোলা হবে। পণ্য সেল করা এটাই মনে হয় বেশি ভালো হয় না? জি স্যার ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস নামে খোলে, ডিজিটাল মার্কেটিং এর সব সার্ভিস আমরা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো মতামত দেখি, আর স্যার এটা একটা ব্রিলিয়ান্ট আইডিয়া, একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। এই আইডিয়াটাই অনেক ভালো হবে। আমরা সব কিছু থাকবে এটাতে, যে সবাই সবগুলো শেয়ার করতে পারবে। এটাই ভালো হয়। আলাদা আহমদ ভাই আপনি বলবেন নাকি? ডিজিটাল মার্কেটিং টা নিয়ে, সার্ভিস নিয়ে কাজ করলে বলে ভালো হবে। সেক্ষেত্রে আমরা এই ফেসবুকের মাধ্যমে আমাদের এই গ্রুপটা ইন্ট্রোডিউস হবে ওয়ার্ল্ড ওয়াইড। খুব ভালো বলছেন, থ্যাংক ইউ। আপুদের মধ্যে একটু মতামত চাই, অনেক আপু আছেন না, তাদের দেখতে পাই না, কথা বলেন না, যে একদম চুপচাপ থাকেন মনে। ভাইয়া কি জানি বলছেন, আমি মিস করছি ভাইয়া, সরি। নাম বলছি, নাম বলার জন্য বলছি একটু। নাম একটা সুন্দর, মানে ভাইয়া কিসের নাম? কিসের নাম? পেজের নাম। তো ভাইয়া এলইডিপি ডিজিটাল মার্কেটিং। এলইডিপি তো আছে, এটা তো অফিশিয়াল, এলইডিপি না। এলইডিপি ছাড়া আমরা অফিশিয়াল চাই। মানে অনলি ডিজিটাল মার্কেটিং নিয়ে? অনলি ডিজিটাল মার্কেটিং না, আমি এরকম ভাবে কোনো কিছু বলি নাই। যেটা বলছে আমরা কিছু একটা নিয়ে কাজ করতে চাই, ওই অ্যাপ কমার্স হতে পারে, ই কমার্স হতে পারে, বা ডিজিটাল মার্কেটিং হতে পারে, অন্য কিছু হতে পারে। এছাড়া সবাই ওখানে ভিডিও দিবেন, যেন ভিডিওগুলো থেকে নিজের ইনকাম করা যায়। নিজের ওইভাবে পেজটা থেকে এমন কিছু করবো যেটা যেন চারদিক দিয়ে ইনকাম আসে ওইখান থেকে। ঠিক আছে, দুইজনের মতামত পাইছি যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি নামে যেন হয়, এরকম ওরা বলছে। ব্যবসার নামে একটা পেজ করছি, কিন্তু পেজটা কখনো ব্যবহার করি না। বুঝছি, নিজেরা ব্যবহার করেন, ব্যবহার না করলে তো হবে না। ওয়ান স্টপ ডিজিটাল সলিউশন, ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর ভালো লাগে। আমি ডিএম 71, আমি ডিএম 71, সমস্যা নাই। দেন আপনি সবাই তো একে, আমি তো আর ভাগ করি না কাউকে এখানে, যে সবার জন্য তো বলছি। স্যার ডিজিটাল মার্কেটিং সলিউশন একটু সুন্দর আছে। দেন সবাই একটা করে নাম দিলে তো অনেকগুলো নাম চলে আসবে, এখান থেকে চয়েস করা সহজ হবে। আর মতামত সব ডিজিটাল মার্কেটিং নিয়ে মনে হচ্ছে। এখানে কি আপুরা নাই কোনো? হ্যালো, আপনারা মেয়েরা নাম রাখতে পারে তো অনেক সময়, ছেলেরা নাম রাখতে পারে, মেয়েরা আবার অনেক সময় অনেক সুন্দর সুন্দর নাম রাখতে পারে। ঠিক আছে, এবিসি অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, সমরিলা আপু আছেন কিনা? তারপর এটা কি ইসরাত আপু? জি স্যার। হ্যাঁ, আপনার নাম রাখতে পারেন, ভালো নাম দেন তো কয়েকটা দেখি। স্যার আমি একটা বলেছি, A to Z অফ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, থ্যাংক ইউ।
খালিদ আহমদ ভাই, ইনশাআল্লাহ আপনি একটা নাম বলেন দেখি, মুরব্বী মানুষ। স্যার আমার কি মুরব্বী বানাই দিলেন? না না, মুরব্বী না, ইয়াং ছেলে। আপনাকে দেখতে ওইরকমই মনে হয়, সিনিয়র ভাই। খালেদ ভাইকে দেখতে ওরকমই মনে হয়। মুরব্বী না, আমি পার্সন বলা যায়। আঙ্কেল মোন হইতেছে আর কি ব্যাপার? ইয়াং খালেদ ভাই। আরে না, এই ব্যাচে মনে হয় সবচেয়ে সিনিয়র আমি, এসএসসি 2002। ও তাহলে তো ঠিকই আছে। সিনিয়র তো, অনেক সিনিয়র। হ্যাঁ অনেক। যখন আমরা তখন বাবু। আমি 2010 এ এসেছি দিছি। আচ্ছা আচ্ছা স্যার, আমি মনে হয় যে গ্রুপের নামটা দেওয়া যায় বেস্ট ডিজিটাল মার্কেটিং সাপোর্ট। এটাও সুন্দর আছে। আচ্ছা আগে কয়েকটা নাম বলে নিয়ে নেই, তারপর একটা নামে ভোট করব, কি বলেন? 2-3টা নামকে ভোট করব, 3 থেকে একটা নাম কিনে। স্যার এখানে ভোট করলে তো হবে না স্যার, অন্যদের এই নামে পেজ আছে কিনা সেটা আগে দেখে নিতে হবে। এটা দেখা যাবে দরকার। জি স্যার, পরে এখানে সিলেকশন হবে না, সিলেকশন হবে। আরেকজন আছে তো, আহমদ হোসেন ভাই। আহমদ হোসেন ভাই, আপনি কে? একটু কথা বলেন তো। হ্যালো, সবার মুরব্বী। আমার এটা কি আমার এসএসসি পরীক্ষা 2010 সালে, বুঝছেন? আমি 2010 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। আহমদ হোসেন ভাই কেমন আছেন? হ্যালো, চুপচাপ থাকে অনেকে, চুপচাপ করতে করতে ক্লাসের জন্য ভালো, কিন্তু চুপচাপ করে দেখুন, কথা বলতে বলে শুনতে পেলেন, ঠিক আছে স্যার? ডিজিটাল মার্কেটিং সলিউশন আর ডিজিটাল মার্কেটিং সাপোর্ট দুইটাই স্যার অনেক সুন্দর লাগতেছে স্যার। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সলিউশন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট, আসলে আমার কাছে ভালো লাগতেছে। সলিউশনটাই বেটার, সলিউশনটা, কারণ এটা দেখলেই বুঝতে পারবে যে এই জায়গায় আসলে এই সার্ভিসগুলো দেওয়া হয়। আমার সাথে একটা সার্ভিসের রিলেটেডটা মানে যায় খুব ভালোভাবে বোঝা যায়। তাহলে কি ডিজিটাল মার্কেটিং সলিউশন ভালো লাগতো সবার কাছে? সলিউশন মানে কি? সলিউশন হচ্ছে প্রবলেম করলে সলিউশন নিবে, আর সার্ভিস না করলে সলিউশন হবে কই থেকে? তাহলে সার্ভিসটা মনে হয় আরো ভালো আমার মনে হয়, কারণ এখানে সার্ভিসের মধ্যে আমাদের সার্ভিস প্রোভাইড করতে হবে, দেন প্রবলেম হলে সলিউশন করতে হবে, না সার্ভিস না দিয়ে সলিউশন করে দিবেন সব। সার্ভিসই ভালো। আপনি ওই সার্ভিস এন্ড সলিউশন গ্রুপ নেই, ওইটা দেখতে পারেন। আগে নাম জান না, নাম জানার পরে পরে খুঁজে দেখবো না আছে না নাই, আগে নামগুলো। স্যার সাইফুল ভাইটাই ভালো, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এন্ড সলিউশন, অল সোর্স অফ ডিজিটাল মার্কেটিং সার্ভিস এন্ড সলিউশন, বেস্ট নেম। ডিজিটাল মার্কেটিং সার্ভিস, সাইফুল ভাই। জি স্যার, সার্ভিস এন্ড সলিউশনটা ঠিক আছে স্যার। সার্ভিস এন্ড সলিউশন ঠিক আছে, ঠিক আছে। আর কার মতামত? কিন্তু সবার অধিকার আছে এখানে কথা বলা। স্যার এটাই বেস্ট স্যার। এখন অধিকার তো আছে স্যার, এটাই আর বেস্ট হচ্ছে। হ্যাঁ, সবার অধিকার আছে কথা বলা। আর মতামত চাই। ডিজিটাল মার্কেটিং সার্ভিসের সলিউশন, সাইফুল ভাই কি বলেন? ডিজিটাল মার্কেটিং সলিউশনের পেজ অলরেডি আছে। অবশ্যই অবশ্যই স্যার। হবে না স্যার? তাহলে আহমদ হোসেন ভাই, এই গায়ে একটু সত্যি মুরব্বী, আপনার কথা শুনতে চাই। 1979 সালে এসেছি স্যার। অল ডিজিটাল মার্কেটিং সার্ভিস এন্ড সলিউশন, অল ডিজিটাল মার্কেটিং সার্ভিস এন্ড সলিউশন। আচ্ছা, আমরা কিছু বলে এটা ঠিক আছে, অল ডিজিটাল মার্কেটিং, এটা ঠিক আছে কিনা? পেজ স্যার আছে তো, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এন্ড সলিউশন। আর কি নাই? এমনি চললে না ভাই, স্যার দেব থাকলে সমস্যা নাই। আর সলিউশন শৈল ভাই দাঁড়ান দাঁড়ান, লাস্টে বিডি লাগাই দেন, সার্ভিস এন্ড সলিউশন বিডি। স্যার 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 ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস এন্ড সলিউশন নামে নাই কোনো পেজ। ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ এটা ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস এন্ড সলিউশন। আমাদের সার্ভিসটা তো হবে কি ওয়ার্ল্ড ওয়াইড? জি স্যার।
স্যার অনলাইন ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাও নাই। অনলাইনটা তো দেওয়া যায়। ডিজিটাল মার্কেটিং মানেই তো অনলাইন, ডিজিটাল মার্কেটিং কিন্তু আর অফলাইনে হয় না। আচ্ছা সবাই মিলে চলে একটা নামে আসেন। স্যার ডিজিটাল কিষান সলিউশন তো স্যার ফেসবুকে দেখেন না স্যার। আচ্ছা এটা ভালো লাগছে কিনা? যেমন সাইফুলের বলছে ওয়ার্ল্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস এন্ড সলিউশন, ঠিক আছে স্যার এটা ব্রিলিয়ান্ট নাম স্যার, এটাই দিয়ে দিই। আমি সার্চ বক্সে আমার নামটা দিয়েছি, সবাই সার্চ করে দেখেন কারো কাছে আসে কিনা এই নামে, ওয়ার্ল্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস এন্ড এই সলিউশন। সোহেল ভাই পিছনে আপনি দেখেন তো আসেন কিনা এটা না স্যার ওয়ার্ল্ড ওয়াইড এটা নাই স্যার ইয়া সাইফুল ভাই যেটা দিতে ওটা নাই ওয়ার্ল্ড তাহলে ঠিক আছে আসলে এই নামটা তাহলে ফার্স্ট হলো, কি বলেন স্যার? কার দিতে আছে? স্যার ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস এন্ড সলিউশন স্যার অনেক বড় নাম হয়ে যায় স্যার, একটু ছোট করে নিলে সলিউশনটা বাদ দিয়ে দিলে একটু ছোট হয়। ওয়ার্ল্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস এটা ঠিক আছে, সলিউশন বাদ। নামটা দুটো একসাথে স্যার বড় হয়ে যায়। হ্যাঁ আমার ভালো লাগতেছে না, বড় বড় লাগতেছে আসলে, বড় বড় সমস্যা। মানুষ এত বড় নাম বলে গেলে বিদেশিরা বলতে চায় না, বিরক্ত হয়ে যাবে। পুরো বড় মেসেজ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলে মেবি স্যার ভালো হবে। আমাদের জন্য আপনার মতামত চাই, মুরব্বী মানুষ। স্যার এখানে কিন্তু লং টেল কিওয়ার্ড গুলো সবচেয়ে বেশি র‍্যাঙ্ক করানো সহজ হয়, কারণ আমাদের যেহেতু বেস র‍্যাঙ্ক করাইতে হবে। ইয়া মার্কেটিং সার্ভিস ওয়ার্ল্ড আছে। আসলে এটা আমরা একটা কোম্পানির মতো নেব, বুঝছেন? এজন্য আগে থেকে নামটা ঠিক করতেছি, একটু সময় নিয়ে। আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড এটা আছে, ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটা আছে। স্যার আমি বলি কি যেটা দিছি এটাই দেন, সবচেয়ে বেটার হবে। আমরা এ টু জেড কাজ করব, যেহেতু আমরা 113 জনের মতন আছি, সেক্ষেত্রে নাম কোনো ফেক না, কাজটা হচ্ছে ফেক। আর পোষণের জন্য তো আমরা 113 জন ডিজিটাল মার্কেটার আছি, আমাদের তো আর কাউকে হায়ার করতে হবে না। আচ্ছা জি জি এটাই ঠিক। স্যার এখানে কিন্তু সাইফুল ভাই যেটা বলছে ওইটাই ভালো হবে স্যার। স্যার এখানে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মার্কেটিংটা আমরা নাম হিসেবে ইউজ করতে পারি, আর সার্ভিস এন্ড সলিউশনটা স্যার ট্যাগলাইন হিসেবে থাকতে পারে। জি স্যার, এটা কিন্তু আমাদের কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মার্কেটিং, আর সার্ভিস এন্ড সলিউশন হচ্ছে আমাদের ওয়ার্ক, ঠিক আছে? তাহলে কি পুরো নামটাই পেজে দিয়ে দেব? পুরো নামটাই পেজে দিয়ে দেব। আপনার যদি এরকম থাকে যে ওরা করছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস ওখানে খালি 133 কে, আর বাকিগুলোতে দেখা যাচ্ছে 25-30 জাস্ট খুলে রাখছে, সেগুলোতে প্রবলেম হওয়ার কথা। একই নাম দেওয়া যাবে না কখনোই, কারণ হচ্ছে একটা ইউনিক নাম থাকাটা হচ্ছে দরকার। আসলে এটা একটা কোম্পানির নাম, এটা সবসময় ভাববেন আমাদের, ঠিক আছে? এটা এরকম দরকার লাগবে এটা স্যার প্যাটার্ন করে নেব, দরকার লাগবে। হ্যাঁ এটা প্যাটার্ন করে দিবে, এটা অন্য একজন নিয়ে রাখছে, এটা দরকার নাই। আরেক ভাই ঢাকায় থাকে সাইফুল ভাই আপনি আরেকটু অ্যাড করতে পারেন যে ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, সলিউশনটা বাদ দিয়ে সার্ভিস প্রোভাইডার দিয়ে দেন, তাহলে আরো প্রোভাইডার দিলে আবার একজন পারসন হয়ে যাবে না, প্রোভাইডার তাহলে স্যার এজেন্সি দিয়ে দেন, ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, সার্ভিস এজেন্সি। আসলে এজেন্সিটা ইউজ করতে পারি আমরা। স্যার এজেন্সি দিয়ে দেন, সার্ভিস এজেন্সি। হ্যাঁ এটা মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর সাথে এজেন্সি। জি স্যার এজেন্সি ওয়ার্ডটা বেশি যায়। হ্যাঁ এজেন্সি ওটা চাই, এবং এজেন্সিতে অনেকে এজেন্সি খোঁজেও। হ্যাঁ অনেক আছে, বাংলাদেশে অনেকজন খুলে বসেছে অলরেডি, বলে এজেন্সি আছে কি ডিজিটাল মার্কেটিং এর? অনেকগুলা অলরেডি চালু হয়ে গেছে, অনেকগুলা কোম্পানি অলরেডি কাজ করতেছে বিভিন্ন কোম্পানির। হ্যাঁ বাংলাদেশে 5 র্যাঙ্কিং বিভিন্ন ওয়ার্ল্ডে কাজ করতেছে, মোটামুটি ভালো নাম তো স্যার সেরকম সব নাম দিচ্ছে। ঠিক আছে ইঞ্জিনিয়ার, তাহলে এটা ঠিক হলো ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মার্কেটিং কি এজেন্সি নাকি সার্ভিসেস এজেন্সি নাকি, বুঝি নাই কোনটা হবে? হ্যালো স্যার ওরা কি করছে আপনার প্রথমে একটা স্যার মানে ইয়ে করছে আর কি, তারপরে দিয়ে দিচ্ছে স্যার ছোট করে মানে ইওর ওয়ান স্টপ ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লাইড মার্কেটিং এজেন্সি, ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিং এজেন্সি। কিন্তু স্যার প্রথমে যেটা নাম মনিস্টান এলএলসি ব্র্যান্ড আইসার
এক্সিস মানে এরকম যে আপনারা ভাবে চাইলে অন্য একটা ব্র্যান্ডিং নাম দিতে পারেন, সমস্যা নাই, নতুন কোনো নাম দিতে পারেন। ব্র্যান্ডিং নাম দিয়ে পরে টেকনিক্যাল আমরা তো অন্য স্লোগান হিসেবে ইউজ করতে পারি এই কথাটা, এটাও করা হ্যাঁ যায়। হ্যাঁ এটা স্যার স্লোগান পাশে থাকলো, সবাই জানলো এটা কাজ, বাট হ্যালো, এখানে তো ঢাকা, গাজীপুর, কুমিল্লা এরকম ইয়া, ঠিক আছে, সবগুলা 3টা জেলা মিলে কিছু করা যায় কিনা নামগুলা এরকম করে? না হলে আপনাদের মনের ভিতরে কোনো নাম আছে কিনা যেটা অনেক সুন্দর, নতুন করে ব্র্যান্ডিং হবে? এখানে কে কে ইয়া করছেন, বিয়ে করছেন এবং ইয়ে হয়েছেন, বাবা হয়েছেন, নাম রাখছেন না আপনারা? অনেকে তো থাকার কথা। হ্যাঁ, আপনারা নাম রাখতে পারেন, মেয়েরও তো অনেক বিয়ে হয়েছে, আপনারা তো নাম রাখতে পারেন নাকি? একটা নাম রাখা আমাদের আমাদের কোম্পানি তো দরকার, ব্র্যান্ডিং এর জন্য পরে কিন্তু খুব কাজে লাগে, তো বুঝছেন? এবং একটা নামের মাধ্যমে পিছনে সবকিছু বহন করে, এক নামে যেন চিনে সারা বিশ্বে, সেটা এরকম ভাবে আমরা করতে চাই কিছু। স্যার আমার ইচ্ছা ছিল স্যার অনেক ছোট নাম হবে, কিন্তু স্যার ডিজিটাল মার্কেটিং টা অনেক বড় নাম। ঠিক। আচ্ছা, বিশেষ হবে বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওরা তো ওদের নিজস্ব নাম দিয়ে করে, ওই এরকম ডিজিটাল মার্কেটিং এজেন্সি কোনটাতে লেখা থাকে কোনটাতে থাকে না, থাকলে ভালো, আমি মনে করি চিনতে পারে সোজা আর কি। এখন হঠাৎ করে একটা নাম দিলাম কিন্তু আবার অনেকে চিনবে না, অনেকে পুরোটা পড়লে চিনবে, ঠিক আছে, এটা একটা ব্যাপার আছে, সব দিক দিয়ে চিন্তা করে কিন্তু নামটা নেওয়া দরকার। স্যার আমি যেমন ওই যে আমরা 3 ফ্রেন্ড মিলে ওই যে আমাদের একটা পেজে, হোয়াটসঅ্যাপ পেজে আমি একটা কাজ দিয়েছি। ভাই নামটা কি করতে যাচ্ছেন ভাই, যদি বলতেন? জি জি, নামটা দিয়ে এক্স্যাক্টলি কি করতে যাচ্ছেন? একটু ঢুকছি মাত্র কি ঢুকছেন, দিলে এই নামটা মাত্র আমাদের একটা কোম্পানি হবে, এটাই। আচ্ছা, ডিজিসি ব্র্যান্ডিং করা যায় কিনা? ডিজিসি ঢাকা, গাজীপুর, কুমিল্লা। হ্যাঁ ডিজিসি, এটা তো সব শব্দ চয়নটা সুন্দর আছে আর কি, ডিজিসি। এরকম কিন্তু শর্ট নামে অনেক আপনার ইয়ে আছে, মার্কেটিং এজেন্সি আছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরুন আরএফএলটা এখন কিন্তু বিশ্বব্যাপী হচ্ছে, ওটা প্রথম কি ছিল? রংপুর ফাউন্ডার লিমিটেড। হ্যাঁ, ওইটা রংপুরের নাম ছিল, আরএফএলটা কি হয়েছে এখন সারা বিশ্বে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, এবং পান আরএফএল গ্রুপ, পান আরএফএল গ্রুপ হয়ে কিন্তু সারা বিশ্বে ওদের পণ্য পর্যন্ত বাইরের দেশে চলে, এবং আমরা যে জার্মানি থেকে না পানের ওগুলো কিন্তু সারা বিশ্বে ডালাইয়াটা দিয়ে মনে হয় ওদের ব্যবসা শুরু হয়, এখন ওদের প্লাস্টিক অনেক ধরনের ব্যবসা আছে। ভীষণ ইলেকট্রনিক্স চালু করছে। মাশাআল্লাহ, এখানে যে সবাই আছেন, ইনশাআল্লাহ ভালো কিছু একটা করি আমরা। হ্যাঁ, ডিজিসিটা দেখেন, ডিজিসিটা খারাপ হবে না, সবার মুখে মুখে দেখুন, সহজ না। আচ্ছা ডিজিসি কি মানে কোনটা শর্ট ফর্ম? ঢাকা, গাজীপুর, কুমিল্লা। ঢাকা, গাজীপুর, কুমিল্লা। স্যার এটার মধ্যে তাহলে এটা কিসের জিনিস স্যার? এটাই তো বোঝা গেল না, এটা কি ডিজিটাল মার্কেটিং না গ্রাফিক ডিজাইন? আপনি ডিজিসি এর পরে আরো কিছু লাগাইতে হবে, জাস্ট শুরুটা হয়তো ডিজিসি দিয়ে করা যায়। আচ্ছা, প্রথমে দিকটা নিয়ে নাই, শোনেন, ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মার্কেটিং, এটার সাথে কিছু একটা ইনশাআল্লাহ সার্ভিস। স্যার ইন্টারনেটে স্যার সার্ভিসটা থেকে এজেন্সিটা বেশি স্যার উপরে আসে, এজেন্সিটা বেশি, জি স্যার বেশি এজেন্সি, মার্কেটিং এজেন্সি, ঠিক আছে, এজেন্সি এটা ঠিক আছে স্যার। ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো অনেক আছে, এটা তো এখন আবার র্যাঙ্ক করাটা একটু টাফ হয়ে যাবে, মানে কম্পিটিশন বেশি আর কি। স্যার ডিজিটাল ওয়েবসাইট নিয়ে নেব, বুঝছেন, বেশি দিন লাগবে না, কিছু পর ওয়েবসাইট নিব। ডিজিসি কমিউনিকেশন স্যার, আমরা এখানে কাজ শিখে শিখে একসময় তো প্রফেশনাল হব, ওই ক্ষেত্রে আমরা ডিজিটাল প্রফেশনালস নামও দিতে পারি। ভাই কি সুন্দর আছে, আমার সব নামগুলো ভালো লাগতেছে। তারপর আমি মানে আমরা তো কাজ করে সময় এখানে 100 জনের ভিতরে 10 জন হলেও তো প্রফেশনাল হবে, তো আমাদের পেজের নাম যদি ডিজিটাল প্রফেশনাল থাকে তাহলে একটু মানানসই হয়। আমরা ট্যাগলাইনে এটা ইউজ করলাম, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এন্ড সলিউশন। না না, এটা কমন ভাই, এটা তো আপনার ইয়েই, আপনি ব্র্যান্ডিং করতে পারবেন না। না, ডিজিটাল প্রফেশনাল
ফেসবুক আর পেজ নেই, এটা তো আচ্ছা নাম ডিজিটাল এজেন্সি থাকবে, এখন কত হলো এটা এজেন্সি থাকবে, এটার সাথে ইনশাআল্লাহ সামনে দিয়ে কিছু লাগান ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল মার্কেটিং এজেন্সি হবে না অন্য কিছু, ডিজিটাল এজেন্সিটা নিয়ে নিন। স্যার ওয়ার্ল্ড ওয়াইডও দিতে পারেন, আবার ডিজিসিটাও দিতে পারেন। ডিজিসিটা ধরেন ইলাস্ট্রেটর অনেক সুন্দর করে ডিজাইন করলে ভালো হবে লোগোটা। এটাই, এটা ছোট নাম ভাই, সবসময় নামটা ছোট রাখেন, ঠিক আছে? যাতে সবার মুখে যে কাকে দিয়ে কাজ করাচ্ছি তাহলে ডিজিসি ডিজিটাল মার্কেট, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এজেন্সি ডিজিটাল না দিতে। স্যার মানে বিষয়টা হলো আপনি আরএফএল এর কথা বললেন, আরএফএল এর মিনিং এ কিন্তু স্যার ওদের আসে কমপ্লিটেড, এটা স্যার একটা ব্যাপার। ডিসি শুধু হলে স্যার এটা তো তিনটা জেলার নাম, কি বোঝা যাবে না, এই জন্য এর সাথে স্যার কোনো বিষয় অ্যাড করবে, এইটা ঠিক অ্যাড করা লাগবে। স্যার এই টাইপের নাম ইউজ না করে যদি মানে ইউনিক কোনো নাম ইউজ করা যায়। এটা তো আমি প্রথম থেকে বলতে ভাই, এত ভাইরা ডাকতাছি সবার বলতেছি, আপনারা বললাম যে নাম ঠিক করে ভাইয়ের তো পেজ আছে, ভাইয়ের তো অভিজ্ঞতা আছে, বলেন একটু অফারে দাস। বলবো ভাই অ্যাকচুয়ালি আমি তো স্যার দিছি হচ্ছে এক্সটক্সিক মার্কেটিং ইউনিক নেম আমি দেখলাম পেজও স্যার দিলাম ভাই। আপনাদের সব নামগুলো ঠিক আছে, এখন শুনেন ডিজিটাল এজেন্সিটা আমি নিয়ে নিলাম, যে এটার সাথে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা শুধু দেওয়া যায় কিনা, নাহলে এটা দিয়ে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। না ভাই এগুলো আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি তো স্যার অনেক আছে, তাহলে সামনে আবার কিছু একটা লাগাইতে হবে নাকি? পরে কি টাইগার এজেন্সি স্যার, বাংলার বাঘ টাইগার এজেন্সি, বাঘ দেখে যদি আবার কেউ হ্যাঁ এটা ভালো নাম হবে না টাইগার এজেন্সিটা। ডিজিটাল কোন কিছু একটা লাগাইতে হবে। রিটো ভাই ওয়াইড মার্কেটিং এজেন্সি ইউজ ওয়াইড মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আছে না, ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড অনলি ওয়াইড শুধু ওয়াইড, যেমন ওয়েব এফএক্স দিয়ে কিন্তু একটা মার্কেটিং আচ্ছা ওয়ার্ল্ডটা নিলে কেমন হবে? ওয়ার্ল্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা তো নাম নাই, মিনিং হয় না। ইন্টারন্যাশনাল ডিজিটাল এজেন্সি, কি ইন্টারন্যাশনাল ডিজিটাল এজেন্সি, হ্যাঁ এটা তো নাম যায় ইন্টারন্যাশনাল ডিজিটাল এজেন্সি, এটা খারাপ না তো, ভালোই তো। ব্র্যান্ডিং এর আরো অনেকগুলো বিষয় আছে তো, আপনি কাজ করতে গেলে এটা আবার এটা আর 5 মিনিট সময় দিলাম, সবাই ভাইবে নাম দেন সুন্দর করে, 5 মিনিট সময়। আর অ্যাডভান্স এজেন্সি দেওয়া যায়, শর্ট ফর্মে ডাবল এ বা A2 এরকম ভাবেও লেখা যাবে। কি দিতে পারেন না ভাই, যেটা বলছে অ্যাডভান্স এজেন্সি না, অ্যাডভান্স মার্কেটিং এজেন্সি সংক্ষেপে হবে এমএ, বুঝছেন স্যার? আরেকটা করা যায় ডিজিসি অ্যাডভান্স এজেন্সি, ডিজিসিটা থাকবে লোগোর মধ্যে, ডিজিসিটা ইলাস্ট্রেটর ইয়া গাবি করবে, দিনা গান সাইফুল ভাই ইনশাআল্লাহ লোগো করবে, বাকিও গাবি দিনা থাকবে, ওরা ডিজিসি দেয়া হবে লোগোটা, আর নামটা থাকবে ডিজিসি অ্যাডভান্স এজেন্সি, ডিজিসি অ্যাডভান্স এজেন্সি। তাইলে তো ওই নাম বড়ই হয়ে গেল। না নাম বড় হবে না, আপনি অ্যাডভান্স এজেন্সি সাথে ডিজিসি তো জাস্ট তিনটা ওয়ার্ড, তিনটা লেটার। আচ্ছা দেখা যায় যে বড় বড় কোম্পানিগুলো তো ওরা একটা ইউনিক নাম নিয়েছে, তো আমরা একটা ইউনিক নাম নিতে পারি বা আমরা এইটাও ইউজ করতে পারি, ঠিক আছে? এই ডিজিসিটা যদি শুধু ইউজ করেন এটা খারাপ হবে না, বুঝছেন? অথবা স্যার এটা হতে পারে ডিজিসি ইন্টারন্যাশনাল এজেন্সি। স্যার আপনি যে রিডো ভাবে কি ওয়েবসাইট করবেন না ডিজিসি মনে করেন, সাপোজ ওয়েবসাইট করবেন, ইনশাআল্লাহ ওয়েবসাইট নেব, আগে একটা ফেসবুক পেজটা দাঁড় করতে চাচ্ছি, ডিজিসি ইন্টারন্যাশনাল এজেন্সি এটা হতে পারে। এটা ইউনিক ডিজিটাল মার্কেটিংটা থাকা জরুরি মনে হইতাছে আমার মনে হচ্ছে আসলে, কারণ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এজেন্সি এটা কি আসলে কাস্টম অফিস নাকি কোনো কিছু বোঝা যাইতেছে না। না এটা যদি ইন্টারন্যাশনাল ইউজ করো তাহলে তো হচ্ছে ডিজিসি ইউজ করা যাবে না, তাহলে ওই যে যেটা দিতে সাউন্ড ভাই দিছে ডিজিসি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা তো সুন্দর আছে, ডিজিসি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটা হলে হবে স্যার, আপনি যদি ডিজিসিটা ফ্রন্ট লাইনে রাখেন লোগো বানাইতে সহজ হবে, প্লাস আপনি ওয়েবসাইট কিনতে যান সেই জায়গায় আপনারা ধরবে না, মানে সহজেই পেয়ে যাবেন। এই ডিজিসিটা আর ওই আপনার সব তিনটা যদি সামনে রাখেন, ফ্রন্টে রাখেন, ডিজিসি ডিজিটাল মার্কেটিং এজেন্সি
এটা কেমন সবার মতামত চাই ডিজিসি ডিজিটাল মার্কেটিং এজেন্সি সহজেই পেয়ে যাবেন দিয়ে দেন ডিজিটি কোনো ধরনের প্রবলেম হবে না ডিজিটাল মার্কেটিং এজেন্সি যে সবার মতামত কি ডিজিসি ডিজিটাল মার্কেটিং এজেন্সি একটু ভাই চিন্তা করেন এখনই সিদ্ধান্ত নিতে হবে অন্তত না সিদ্ধান্ত এই জন্য তো আমি বলছি না 5 মিনিট আর সময় দিলাম না এটা সিদ্ধান্ত না এটা প্রেক্ষিতে মানে পজিটিভ সাইডটা বললাম আর কিছু ওইটা ঠিক আছে ডিজিসি ডিজিটাল মার্কেটিং এজেন্সি স্যার মানে ওয়ার্ড তিনটা হয়ে যাচ্ছে মানে 2 ওয়ার্ডের মধ্যে হলে ভালোই তো সব সিঙ্গেল অক্ষর বললে আমরা উচ্চারণ করতে পারবো ডিডি সিডিএম এ এই সিটি চালেই চলে গেলাম ঠিক আছে স্যার মানে নামটা কয় ওয়ার্ডের মধ্যে চাচ্ছেন নামটা এটা তো মোটামুটি ছোটই আছে আমি মনে করি যে ডিজিসি ডিজিটাল মার্কেটিং এজেন্সি ভালোই লাগতেছে এইটা সবাই যদি ভোট দেন তাহলে এটা নিয়ে নেব ভোট চাচ্ছি সবার কাছ থেকে এটা স্যার মানে এলাকা ভিত্তিক নামটা আসলে আমার কাছে কেমন যেন লাগে কারণ এখানে আমরা ব্যাচগুলো গাজীপুর ঢাকা কুমিল্লার হইলেও কিন্তু মানুষগুলো কিন্তু সব গাজীপুর ঢাকা কুমিল্লার না এই জায়গায় ভাই একটা যদি আমি একটু কথা বলি আপনি ডিজিসি রাখেন আর যে কোনো কিছু রাখেন এরকম সামনে যদি একটা কিওয়ার্ড রাখেন তাহলে সেটা দিয়ে লোগো করতে সুবিধা হবে আপনার ওয়েবসাইট কিনতে গেলে সুবিধা হবে সুবিধার কথা চিন্তা করে কোম্পানি দাঁড়া করাবেন নাকি কোম্পানির পরে হলো বাকি কিছু তাহলে ডিজিসি বাদ যান কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে পড়া বলবে আমাদেরকে কেন নিল না হ্যাঁ এটাই তার উপর নামটা অনেক বড় হয়ে যাবে আচ্ছা স্যার থেকে যেটা তাহলে একটা কাজ করা যায় স্যার এই যে বিডি ডিজিটাল মার্কেটিং এজেন্সি না স্যার প্রথম থেকে যেটা বলতেছে বিভিন্ন ব্র্যান্ড যেমন তাদের নাম দেয় যেমন সনি বলেন বেল বলেন আমি এটা চাইছিলাম আমাদের একটা আর কি নাম দরকার হ্যাঁ এর জন্য বারবার খুঁজতেছিলাম সব ভাইরা সবাই একটা রাজীব ভাই আমার কথাটা বুঝছেন হ্যাঁ বুঝছি এখন স্যার এই ক্ষেত্রে হঠাৎ এইভাবে বললে হবে না একদিন টাইম দেন সবাই ভেবে 10-12টা রেডি করুক আমরা স্প্রেডশিট আকারে আপনার একটাতে প্রেজেন্ট করি পরে এক একজন ভোট দেখ এইটাতে এত ভোট এক একজন দেখ পরে ফাইনালি একটা রেজাল্ট আসলো ওই নামটাই দেই আমরা তাহলে আজকে আর মনে হবে না নাম দেওয়া নাম রাখাছে কত কঠিন বোঝা যায় একটা শর্ট ফর্ম দরকার নামের শুরুতে লোগো তৈরির জন্য এটা ডিজিসি হোক বা যে কোনো কিছুই হোক একটা দরকার আচ্ছা আমরা তো ইন্টারন্যাশনাল কাজ করব ঠিক আছে ইন্টারন্যাশনাল কাজ করতে হলে আপনি কি দিলে ভালো হয় প্রথম ফর্মটা স্যার নাম চিন্তা করতে করতে আমি আমার পেজের ফটোটা বানাই ফেলে দেখেন তো না নাম চিন্তা করেন বিকাশ রকেট এই টাইপের নাম যা আমি চাইছি এরকম একটা ইউনিক নাম হ্যাঁ স্যার ডিজিটাল অ্যাডভান্সড মার্কেটপ্লেস এটা কেমন না সিঙ্গেল নেম হবে ট্যাগলাইন যত বড় ইচ্ছা দিয়েন ওইভাবে চিন্তা করতে হবে আর নাম তো মেয়েরা বেশি ভালো লাগতে পারে আপুদের না কোনো মতামত নাই সঞ্জিত আপু হ্যালো সঞ্জিত আপু কি শুনতে পাচ্ছেন জি স্যার নাম কি মনে আসে না একটু মেয়েরা তো নাম রাখতে পারে অনেক ভালো স্যার ভাবতেছি স্যার কালকের জন্য দিলে মেবি ভালো হয় সবাই ভেবে চিন্তে দেন হচ্ছিল আপনাকে একটা নাম দেওয়া হবে তারপর আর কি আছে শামিল আপু আপনার কিছু মনে আছে কিনা নাম নুসরাত জাহান আপু শাহাবুদ্দিন ভাই ভিডিও কল আসলে অনেকক্ষণ পরে আরে মিউট না করলে কেমন কথা বলবো শাহাবুদ্দিন ভাই আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন ভাই করতে পারতেছে না আসছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কারেন্ট চলে গেছে ভাই বলেন এই ডিএম হল বেচে আছেন না আপনি জি জি ওটাতে দেখেন তো আমি একটা বানাইছি ওটাতে নাই এটা ওটা আমি আমার জন্য আর কি বানাই এখন বানাইলাম বসে বসে ঠিক আছে
নুসরাত আপু হ্যালো, শুনতে পাচ্ছেন? নুসরাত জান আপু নাম রাখে এতজন হইয়া, আসলে আমরা তো অনেকজন আছি এখানে, প্রায় 8টি, আমি যদি বাদ দেই আমি 38 জন, আর আমি ছাড়া 37 জন। এটা নাম রাখে কত কঠিন, আমার মাথা ব্যথা করতেছে। আরে ভাই, হ্যাঁ, ক্যাম্পেইন এজেন্সি অফ বাংলাদেশ, মোহাম্মদ আনাতুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম স্যার, আমি একটা দিছি ডিজিটাল স্মার্টস। আরেকটা দেওয়া যায় এক্সপার্ট অফ ডিএম, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল এক্সপার্ট, ডিজিটাল স্মার্ট, এগুলো তো ভালোই। আমার সব নাম আমি ভালো লাগতেছে, বুঝি না কেন, আর স্টুডেন্ট না, তাই তো ভালো লাগে, কার্ডটা আমার খারাপ লাগে না। ডিজিটাল এক্সপার্ট। মোহাম্মদ ওয়ানি ভাই হ্যালো, শুনতে পাচ্ছেন কি? ওকে, আই ডোন্ট নো কই। ঠিক আছে, কথা বলতে পারেন না ভাই, মাইক্রোফোন সমস্যা নাকি? সাইফুল ভাই কোথায় গেছে? কার সাইফুল ভাই আছেন নাকি? আছি। উনি বলেন একটা। আমি যেটা বলছি এটাই আমার জন্য ফাইনাল, আপনাদের সিদ্ধান্ত আপনাদের, আমারটা আমার। আমি এইটাই খুলবো, আর খুলুক আর না খুলুক আমি নিজে খুলবো, কারণ এসিও তো আমি অনেকদিন করছি কাজ, এই ফিল্ডে কাজ করতে গেলে নামের টের পাইবেন, নাম দিয়ে কিছু যা আসে না, র‍্যাঙ্ক করাটা হচ্ছে মেইন। আপনার আইডেন্টিটি হচ্ছে আপনার পেজে, আলটিমেটলি র‍্যাঙ্ক করাটাই ম্যাটার করে, কারণ র‍্যাঙ্ক না করতে পারলে নাম দিয়ে কি করবেন আপনারা? আর আপনারা কেউ এসিও করছেন আগে, কে কে করছেন এখানে দেখেন, তখন বুঝতে পারবেন যে এসিও করতে গেলে কি লাগে। আর এখনকার সময় আসলে অনেক কিওয়ার্ডই তো নেওয়া হয়ে গেছে, এই কারণে লং টেইল দিলে হয়তো র‍্যাঙ্ক করতে সুবিধা হবে। এখনকার শর্ট কিওয়ার্ড গুলাতে র‍্যাঙ্ক করা সো টাফ। হ্যাঁ, অনেক ডিফিকাল্টিস, অনেক বেশি এখানে লং কম্পিটিশন বেশি। টার্ম কিওয়ার্ডটা নেওয়াটাই হচ্ছে বেটার, কারণ যারা এখন কাজ করতেছে সবাই লং টার্ম কিওয়ার্ডের উপর কাজ করতেছে। আচ্ছা, পিছলে এটা নেওয়া যায় কিনা দেখেন তো, অলরাইট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা নেওয়া যায় কিনা, এটা লাস্ট দেখেন, ডিজিটাল মার্কেটিং जो অলরাইট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। শাহাবুদ্দিন ভাই আগে কি বলতেছেন? আচ্ছা, গ্লোবাল মার্কেটিং, আপনি কি এখানে কি এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি? গ্লোবাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, গ্লোবালটা তো ইউজ করতে পারি আমরা, ওয়ার্ল্ড ওয়াইডের জায়গায় যদি গ্লোবাল ইউজ করি তাহলে তো আমার মনে ভালো হয়। গ্লোবাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা তো ঠিক আছে, কি বলেন? বেটার স্যার, ডিজিটাল ওইটা ঠিক আছে, ডিজিটাল দেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেন, শুধু ইয়া না, মার্কেটিং না, গ্লোবাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ডিজিটাল এটা ঠিক আছে, ডিজিটাল এটা ফাইনাল, ঠিক আছে? জি স্যার, আর কার দিমত আছে? জিডিএমএ, শর্ট হচ্ছে জিডিএমএ। জিডিএমএ, হ্যাঁ রাইট। সাইফুল ভাই আবার কিছু বলেন। ভাই নো কমেন্টস, স্যার যেটা সিদ্ধান্ত নেবে এটাই ফাইনাল। আপনার তাহলে সবার গুলো মোটামুটি থাকতেছে, ওয়ার্ল্ড ওয়াইডের জায়গায় গ্লোবাল আসলো, ডিজিটাল মার্কেটিং থাকলো, এজেন্সিটা থাকলো, যার মনে এটাই বেস্ট হবে। হ্যাঁ স্যার, এই নামটা অনেক ক্যাচি, এটা দিলে ভালো হবে। জি জি, ওকে, তাহলে ইনশাআল্লাহ সুন্দর করে একজন লিখে দেন তো, এটা আইফুল ভাই আবার লিখে দেন তো সুন্দর করে, পুরো নামটা লিখে দেন। আইফুল কিবরিয়ান ভাই, এই পুরো নামটা সুন্দর করে লেখেন। আমি পেজ খুলে প্রথমে সাইফুল ভাই, তারপরে আপনার রাজীব ভাই, এই যে 2-3